এদিকে আল্লাহ ফরমায় আমার অলি হল তুমি তাই হুঁশিয়ার তম্বি, এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তাও নাই। আর আল্লাহর নবী ফরমাইন আমার অলি হলর বিরোধিতা তুমি তাই করিও না। যারা আল্লাহর অলি হলর বিরোধিতা করব, জানি রাখ তলগে আমার জিহাদ, তলগে আমার যুদ্ধ আল্লাহর যাতে জানাই দে। এর কারণে অলি হলর বিরুদ্ধে আমরা কোনোদিন মাত কথা করতাম না। হুব্বে দরবে সাকলি দে জন্নতাস, দুশ্মনে ই শাসা যায় লানতাস। অলি হলর মহব্বত, অলি হলর মায়া আপনায় আপনি রাখো, বেহেশতর সাফি আপনি ভাইবাই। দুশ্মনে ই শাসা যায় লানতাস, বিরোধিতা যদি করো, দুশ্মনী করো, শত্রুতা করো, তুমি কি পাত্র বনবাই? অভিশাপের পাত্র বনবাই, লানতের পাত্র বনবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته للحرب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. আজকের এই আজিমুশান ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আজকের মাহফিল ও দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশী মা বোনরা, আমি আপনার সামনে উপস্থিত। বেশি সময় থাকা আমার দ্বারা সম্ভবিত নয়। আল্লাহ কামল হাকিমের দরবারে আমি শুকরিয়া আদায় করি 1445 হিজরিত রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ করা। নবী রাসূল হল জমিন থেকে যাওয়ার পরই মানুষে ইসলাম ভুলি যায়, আল্লাহ ভুলি যায়। আমরা নবী জমিন থেকে যাওয়ার পরেও 11 হিজরিত রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় লইছে, আর এখন চলে 1445 হিজরি। এখনো জমিনও রাসূলুল্লাহর উম্মত আছে, মসজিদ বানায়, মেসাব রাখে, ছোট ছোট ছেলেরা মেয়েরা দিনী শিক্ষা যেটা নমাজ রোজা খিলা পড়তো না, রোজা খিলা রাখতো, সারা শিক্ষার। আর কতদিন থাকবো বলে কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আর ইসলাম থাকবো। রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুল্লাহ। আমার উম্মতের মধ্যে একদল মানুষ সৎপথের প্রতীক থাকবে, এরারে আটকাইবার লাগে বহুত চেষ্টা মানুষে করব, উল্টা করব, মখালিফত করব, বিরোধিতা করব, কোন করতে পারত না। হাতকে কিয়ামত আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একগুলো উলামায়ে কেরাম হল, আরেকগুলো আউলিয়া হল, আরেকগুলো হাফিজ সাহেব হল, আরেকগুলো কারি সাহেব হল, আর আমরা সাধারণ মানুষ। ওলি যারা আছেন এরার সম্পর্কে, এরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন কাজ করিয়া গেলা, এটা আপনার সামনে আমি তুলে ধরি। বুখারী শরীফের হাদিস, মদিনার মসজিদ বানানোর পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিতা, ওয়াজ ফরমাইতা দাঁড়াইয়া, বেশ সময় দাঁড়ানো অবস্থায় থাকতা। সাহাবায়ে কেরাম হল দেখিয়া দুঃখ লাগে, এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া থাকত। বয়ার যদি কোনো ব্যবস্থা থাকতো,
বইয়া আমরা নবী আমরা সামনে ওয়াজ ফরমাইলা অনেক হাদিস বয়ান করলা অনেক খুতবা দিলা। তো সাহাবাই কেরামে আফসর মধ্যে মাত কথা করেন যে আমরা বোয়ার একটা ব্যবস্থা করিয়া গেলাই। আরেকজনে কইলা আগে আল্লাহ নবীর কাছে ইজাজত চাও, যদি রাসূলুল্লাহ ইজাজত দেইতে বানাইয়া। রাসূলুল্লাহর কাছে ইজাজত চাওয়ার বাদে আল্লাহ রাসূলে ফরমাইলা আচ্ছা বানাইয়া আনো। মদিনাত একগুলো মানুষ আসলে এরা কবিলায় বনি নুজ্জার, এরা লাকড়ি মিস্ত্রি লাকড়ির কাম করতাম। যে কবিলায় বনি নুজ্জারর লগে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে। কোন সম্পর্ক? হেসির সম্পর্ক, গোষ্ঠী নাই। রাসূলুল্লাহর দাদার নানা বাড়ি, রাসূলুল্লাহর দাদার মামুর বাড়ি আসলো কবিলায় বনি নুজ্জার, মদিনার যারা আসলো তারার লগে। রাসূলুল্লাহর জমানা পর্যন্ত আত্মীয়তা কুটুমালা যেটা রয়েছে, বালা মানুষের আত্মীয়তা কুটুমালা যায় না, রেজিলর কুটুমালা যায় গিয়া। কুকুরে দেখবা এগিয়ে আরে করে খুব প্রেম করে মায়া করে এগিয়ে আরে করে লইয়া দেয়। দেখলাই সামনে সামান্য কুড়া জেলাইয়া দগে মাইল লাগে যায়। কুকুরের আত্মীয়তা কুটুমালা কুড়া খাইতে যায় কি, বালা মানুষের আত্মীয়তা যায় না। যার কারণে আমরা নবী যেদিন মক্কা ছাড়িয়া উতরে যে যাইতেরা বর্তমানে যেটার নাম মদিনা, ইকানোর নাম আসলো ইয়াসরিব। যখন গিয়ে আল্লাহর রাসূল এই জায়গা ঢুকিতরা, তখন মদিনাবাসী মানুষে আমরা নবীরে রিসিপশন করছে। কিতা দিয়া? কোন শব্দ দিয়া? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ঔজাত শব্দ। তালাল বাদরু আলাইনা, উদয় হওয়া। তালান শব্দর অর্থ হইল উদয় হওয়া, উঠা। বদরের সানিয়াতুল বিদাত বদরের চন্দ্র উদয় হয়েছে। আমরা নবীরে কি তুলনা কিতার লগে হয়েছে? বদরের চন্দ্র হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ এত করে চন্দ্রর ভাই একবার সাইনার আল্লাহর হাবিবের চেহারার দিকে একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে সাইনার আসমানের দিকে চন্দ্রর ভাই সাইয়া বসলা। আল্লাহর হাবিবের চেহারা মুবারক, মুখ মুবারক যেখান আছে কান আসমানের একটা চন্দ্রর একটা টুকরা দেখা যায়। সারাটা চন্দ্র হয়েছিল না এক টুকরা? কি কমাইছিল নি? চন্দ্রর মাঝখানো খালা থাকে না, কি কারণে টুকরা দেখো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এর কারণে সাহাবায়ে কেরাম হলে মদিনাবাসী মানুষে হইন আমরা এই সনিয়াতুল বিদাত একটা জায়গার নাম। এই জায়গাটা কোনো মানুষ এই জায়গাত গেলে আত্মীয় গেলে অন্তকে আগুইয়া দিতে রিসিপশন করতে, আর আবার যখন যাইতে গিয়ে আমি অন্য আগুইয়া দিতে। এর কারণে একটা সুন্নত হইল আমরার বাড়ির যদি মেহমান আয়, মেহমানরে গিয়ে আমরা আগুইয়া আনতাম। যাওয়ার সময় যাও গিয়ে হইয়া গরম হইতাম না, আরবার নিয়ে আগুইয়া দিয়ে দিতাম। কোন কুটুম এখন যাইনে বিয়া করছো এন কুটুম হইলে আগুইয়া আনার আগুইয়া দেওয়ার বাকি আলো হইলে না, যে কোনো মুসাফির আপনার বাড়িতে। কেন নাম হইল সনিয়াতুল বিদায়। মদিনাবাসী মানুষে কেউ গেল অন্তকে আগুইয়া নয়, আবার আইতে হইল আগুইয়া নিতে। তারা হয় আমরা এই জায়গাতে বদরের চন্দ্র উদয় হইলা। ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমরার উপরে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা করা, প্রকাশ করা আমরার উপরে ওয়াজিব হয়ে গেছে। জানি আল্লাহ আহকামুল হাকিমিনের সৎপথের সঠিক পথ যেটা আছে ওটার দিকে আমরা আহ্বান করিয়া দাওয়াত করিয়া লইয়া যাইতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুনির উপরে, সাহাবায়ে কেরাম হল চতুর্দিকে রিসিপশন করি আল্লাহর নবীরে লইয়া যাইতরা। হঠাৎ আল্লাহর হাবিবে হনন নাহনু বানাতু মিন বনি নুজ্জারিন হাব্বা যায়া
মুহাম্মদ মিন জানিবি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মদিনার ছোট ছোট মেয়েরা যারা আছে, ফুরিন যারা আছে, কবিলায় বনি নজ্জারর ফুরিন হলাইছেন আল্লাহ নবীরে আগুইয়া নিবা লাগিয়া। মানুষের এই পরিমাণ ভিড় রাস্তায়, বা এই পরিমাণ ভিড় ইকানো জায়গা নাই। তারা ঘরের ছাদ যেটা আছে, বারিন্দা যেটা আছে, চাল যেটা আছে, চালের উপরে উঠে গেছে। আর আল্লাহর নবীরে তারাও ধন্যবাদ জানা। পরিচয় দিছে আমরা কবিলায় বনি নজ্জারর মেয়েরা, কবিলায় বনি নজ্জার, যার লগে রাসূলুল্লাহর দাদা যায়, তার নানি বাড়ি আছে। তো কবিলায় বনি নজ্জার আবার তারা মিস্ত্রি খান জানে, লাহড়ি মিস্ত্রি। সাহাবায়ে কেরাম হলে কবিলায় বনি নজ্জারর একজন রে কইলা, তুমি একটা মিম্বর বানাই দাও, সিঁড়ি কোটা 3টা। আপনার মসজিদে মিম্বরের সিঁড়ি কোটা 4টা, 4টা লাগবে আছে না, 2টা, 3টা আলা সিঁড়ি বানাইয়া দিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরত তশরিফ রাখলা উপরের সিঁড়ি, এর আগে রাসূলুল্লাহ একটা খুঁটি আছে গরর ফিলা, ইটা সামন নাই, গর্জন নাই, শাল নাই, শালটি নাই, খাজুরের গাছ খাটিয়া অগো খুঁটা লাগাইছে নগো, তেলান দিয়া অগোর আশ্রয় নিয়ে আল্লাহ নবী খুতবা দিতা। আল্লাহর রাসূল যখন মিম্বর তশরিফ নিলাও, গাছ গিয়ে খান্দন আরম্ভ হল। এসকার জোশেতে কান্দে উস্তনে হান্নানা, এমন ভাবে খান্দে এই গাছটা শুকাই গেছে, বীজা নাই। শুকনা লাকড়িটা কি পানি বারোইবার কথা নাই, বীজা লাকড়ি আগুনিত লাগাইলে যে সাইড বারে রইছে ওদিকে ইয়া পানি বার হয়। শুকনা গাছে খান্দন আরম্ভ হল, পানি বাইয়া যার। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন এমন ভাবে খান্দে জেলা উঠু নিয়ে তার বাচ্চা হারাইলেই খান্দে। গরুর বাচ্চায় যখন মা হারাইলায় তখন বিকালে ডাকে নেন, এমন ভাবে খান্দের সমস্ত সাহাবায়ে কেরাম হলে খান্দনের আওয়াজ হয়। আবার যে খালি খান্দের তা নয়, তারে পানি বাইয়া যায়। আল্লাহর রাসূল আবার গাছর দ্বারা মিম্বর ছাড়িয়া গাছর দ্বারা তসি বানলা আনিয়া কইলা, হে খেজুরির গাছ, তুমি কোন কারণে খান্দরায়? আমার মসজিদ তোমারে খুঁটি লাগাইলাম, এখানে খান্দরায়। গাছে উত্তর দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ফালাইয়া যাওয়ার কারণে, আপনি আমারে ছাড়িয়া যাওয়ার কারণে, আপনার ফেরাকর কারণে, বিচ্ছেদের কারণে আমি খান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবার আমার দাঁড়াইও, আমি আর খান্দিতাম না। ও উস্তুনে হান্নানা, তুমি এক গাছ, শুকনা গাছে খান্দিসলাই, কোন কারণে খান্দিলাই? নবী তোমারই ফালাইয়া যাওয়ার কারণে। আল্লাহর হাবিবে গাছরে জিজ্ঞাসা করলা, গাছর মাত আপনারা বুঝেন, আমি বুঝি না, গাছে মাতিনি। আল্লাহর হাবিবরে আল্লাহর জাতি ক্ষমতা দান করলা, গাছরে জিজ্ঞাসা করলা, রে ও গাছ, তুমি খান্দরায়, আমি আবার তোমার ওয়ান থেকে উঠাইয়া নিয়া যে বাগান থেকে হাটিয়ার নাম খাজুরের বাগান আছে নিয়া রাখি দেই। হন তুমি খেজুরের গাছ হইয়া খেজুর ধরবায়, মানুষে খাইবা, পাখিয়ে খাইবা। শুকনা গাছ বইব, ও বাঁশ যেটা শুকনা, ওটা আমরা মাটিতে রাখিয়া যদি সারা ত্রিপুরার মানুষে বানি দিই, গাছ উঠবনি। একমাত্র 2টা গাছ আছে, 3টা। এগুলোর নাম হইল এংলা, এগুলোর নাম আমলা, হ্যাঁ, আর এগুলোর নাম হইল কুমা। খাটিয়া মাটি রাখার ঘরে আবার গাছ উঠি যায়। গোয়া গাছ খাটিয়া যদি আপনি ফিরিয়া মাটি রাখার উঠবনি। আল্লাহর রাসূল রে আল্লাহ ক্ষমতা দান করছে নিনা না, শুকনা গাছ আবার গাছ হয়ে যাইব। 1, 2, অথবা যদি তুমি চাও তাহলে তোমারে বেহেশতর বাগানও রাখিলাই। দুনিয়ার বাগান চাও না বেহেশতর বাগান চাও?
বেস্তর বাগানো নিয়ে তোমারে রাখমু, রাখার ঘরে তুমি খাজুর দরওয়ায়। আর আমার উন্মতর অলিও হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা তোমার ফল খাইবা। এই নবীর উম্মতর ওলি হলর ব্যবস্থা আল্লাহর হাবিবে কিতা করিয়া যায়। এখন খেজুরের গাছ তোমার এখতিয়ার দিলাম, তুমি কোনটা চাও আমার এখন। খাজুরের গাছে আল্লাহর নবীরে জানাই দে, আখিরি জমানার নবী, আমার এ দুনিয়ার বাগানো না রাখিয়া বেহেশতের বাগানো রাখিলা। বেহেশতর বাগান জমিন খানো ভাবা যায়, এটা তো উফরে দিয়া। আমরা নবী এই যে মাসদার যে মাস মেরা জগমন হসলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেহেশত দেখিয়ে আইছে, এটা মাটির টি। এখন আল্লাহর নবী ফরমাইলা তোমার এই বেহেশতর বাগানও রাখি। খেজুর গাছ তুমি যখন হইছো বেহেশতর বাগানও যাইতে তাহলে তোমারে রাখি। ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর মধ্যে আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এই নবী তার উম্মতর ওলি হকর ব্যবস্থা করিয়া গেছেন না। আমরাও সেভাবে ওই সালে সবার মাহফিল খরচ হইব ওলি হকর জন্য। তখন গাছে হইয়া রাসূলুল্লাহ আমারে বেহেশতর বাগানও রাখিলা। কই এখন বেহেশতর বাগান খানো কোথায় পাওয়া যায়? আল্লাহর রসুলে ফরমায় আমি যে ঘর বাস করি আমার যে হুজরা খুব সাইটে আর আমার মিম্বর যেন রাখা আছে এই মাঝখানোর জায়গা যেখান বুখারী শরীফের হাদিস মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল মিম্বরু আলা হাউজি। আমি যে ঘর বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা হইছে মাঝখানোর জায়গা যেখানে কেন হইল বেহেশতের টুকরা। ই নবীর আল্লাহর যাতে মন ক্ষমতা দান হল। এখন আল্লাহর নবী ফরমাইলে কেন বেহেশতের টুকরা। যারা আল্লাহরে আল্লাহ মানবাই নবীরে নবী মানবাই সারায় মানা লাগবই কেন বেহেশতের টুকরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মদিনার যারা গেছেন যারা আল্লাহ নিবা দেখবা বর্তমানে মদিনার মসজিদ এবং সাইটে দিয়ে যত দোকানপাট ঘর সারা বাঙ্গিয়া এমন ভাবে সুন্দর করে রাখছে, টাইলস লাগাইয়া নমাজ পড়তে বাধা নাই। কতজন মানুষে নমাজ পড়তে পারবে? বেশি নাই, 7 থেকে 8 লক্ষ মানুষে নমাজ পড়তে কোনো বাধা হইত না। এত বীর নাই। আল্লাহ নবী যে জায়গাটা ফরমাইছিলা বেহেশতর টুকরা এটাতে পরিমাণ বীর মানুষ চাই জায়গা থেকে 2 রাকাত নমাজ পড়িত। ইকানোর নামই গেছে রিয়াজুল জান্নাহ। গেলে হি সাইড জেলায় আউসাইটলা ইন অন্য কিছু রাখা হইছে না। যদি আমরা আল্লাহরে আল্লাহ মানিলে আর নবীরে নবী মানিলে সারায় মানা লাগবে ইকান বেহেশতের টুকরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে জানাই দারে সাহাবীও হল ও গাছটা কুঠাবান থেকে উঠাইলাও, তার নাম হইল উস্তুন। কুটি ফিলার আরবিত হইল উস্তুন। হান্নানা খান্দিসল আইজইন একটা কুটি আছে পাখা দিয়া সোনা লাগাই, এগুলোর নাম লেখা রইয়া গেছে উস্তুন আয় হান্নানা। অনগাতে গো বানাওয়ার ওটা খুলিয়া আর একটা নি লাগাও। ওটা খুলিলা রাসূলুল্লাহর যে হুজরা মোবারক আর যেখানো মিম্বর রাখা মাঝখানো আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম রে দিয়ে একটা গাত বানাইয়া খাজুরের গাছও গনো রাখলা। রাখিয়া হইলা রে খাজুরের গাছ টানি রাখো, তোমারে আমি বেহেশতর বাগানও রাখলাম মনো খাজুর দরবাই। আর আমার উম্মতর অলি হল যারা জমিন থেকে বিদায় লইবা তোমার ফল খাইবা। ব্যবস্থা করিয়া রাখিয়া গেছেন আল্লাহর রাসূল। এই দিকে আমি আয়াত পড়েছি, আল্লাহ কামল হাকিমিনে জানান যদি কোনো মানুষে আমার অলি হলর বিরুদ্ধাচারণ করে, বিরোধিতা করে,
হাদিসে রাসূল আল্লাহর রাসূলে ফরমাইন এদিকে আল্লাহ ফরমাইন আমার অলি হল তুমি তাই হুঁশিয়ার তম্বি এরার কোনো ডর নাই এরার কোনো চিন্তাও নাই আর আল্লাহর নবী ফরমাইন আমার অলি হলর বিরোধিতা তুমি তাই করিও না যারা আল্লাহর অলি হলর বিরোধিতা করব জানি রাখ তলগে আমার জিহাদ তলগে আমার যুদ্ধ আল্লাহর যাতে জানাই দে এর কারণে অলি হলর বিরুদ্ধে আমরা কোনোদিন মাত কথা করতাম না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন পড়া কোন জায়গায় বগদাদ মাদ্রাসাত পড়েন তার লগর আরো দুইজন ছাত্র আব্দুল্লাহ তমিমি আর ইবনে সিকা তিনজন এক ক্লাসও পড়েন একদিন বইয়া পরামর্শ করলাম মাদ্রাসা সপ্তাহে একদিন বন্ধ আছে তো চলো বর্তমান পৃথিবীতে একজন কুতবুল আলম আছেন তানে কি আমরা দেখি আই তিনজনে বইয়া মাত কথা চলের তখন আব্দুল্লাহ তমিমি যে হে হইল হা আমি যাইমো তান কাছে যাওয়ার পরে কিছু মাসলা হল জিজ্ঞাসা কর্ম করার পরে ফির এই কিতা মাসলার জবাব দিবা তো আলিম নাই হাক্কা বক্কা লাগাইয়া ফালাইয়াইম ইবনে শিখায় হইল আমি আর নহর সরহর মাসলা হল তানে ধর্ম ধরার পরে দেখবাই ফিরে একটাও হইতো পারত না হাক্কা বক্কা লাগাইয়াইম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা না আমি যাইয়ার আল্লাহর ওলির কাছ থেকে কি ফয়েজ পাওয়া যায় তিনজন জায়গা গিয়া যখন পৌঁছিলা গিয়া ভাইলা এখন বাদ বসিয়া রইছেন হঠাৎ দেখা যায় নাই আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন হে তান কাছে আইয়া কইল সাহেব আপনার কাছে আইসি একটা ইজাজত সাওয়াত বলে কিতা হও আমার বড় আশা লেবাননের জামে মসজিদ বর্তমান পৃথিবীর কুতবুল আলম মাত্র একজন তা হইন বেশ নাই 10 সাইটে 2 জন ওজির আছেন পৃথিবীর 4 কোনা 4 জন আওতাদ আছেন আমি এই কুতবুল আলমের পিছনে গিয়ে জুমার নামাজ পড়তাম আপনি আমার এই ইজাজত দেখো আবার তার মুরিদ যদি না করো চাইছ না হইব মনে হয় তাই হরু ফিরার হেন বড় ফের যেতে দিতে না যা যা না করতে না করি গেছে গিয়া যাওয়ার পরে দেবানন্দ যখন গিয়ে পৌঁছিছে দেখে একটা মাঠও জনজা রাখা সামনে মাইত রাখা মানুষ দাঁড়িয়ে সব বন্দি হইয়া দাঁড়াইয়া সব খালা আছে সব খালা উবা এই লামলাল আমার পরে হইলে আপনারা জানাজা করো না বলে না করতাম না বলে এখানে আমরা ইমাম সাহেব যতক্ষণ আইসেন না আমরা জানাজা করতাম না আপনারা ইমাম হে এরা কইলা আমরা ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতবুল আলম যাই না সইন তাই নিয়া নামাজ পড়াইবা এ দেখলো রে বড় সুযোগ পাইলাম সুবর্ণর সুযোগ লেবাননের জামে মসজিদে গিয়া কুতবুল আলম রে পাইতাম আজ তো জনজাত পাইলি আনো হইমু জনজাত পাইলি তখন মাত কথা চলে এরা কইলা জানি রাখো আমরার এই জায়গার যতটা জনজা হয় আমরার ইমাম মসজিদের ইমাম সাহেব পড়াই না কুতবুল আলমে ইয়ার সারার জানাজা পড়া কত সময় গেল যাওয়ার ঘরে দেখে হঠাৎ ইমাম সাহেব লামার ঘরে দাঁড়াইয়া কইন আল্লাহু আকবার সাইতো কইন না জনজাত ফরজ ঘটে 15-20টা হইব না নামাজের আন্দর বাইরে কত ফরজ 13টা না আর অজুর আরো 4টা 17 যায় এশার নামাজ পড়তাই না 17টা ফরজ ছাড়িবাই কফর অজুর 4 ফরজ না আর নামাজও আন্দর বাইরে কটা 13 আর 4 17 ফরজ ও 17 ফরজ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনারে হুকুম দিছি না সারিতে কইছি যদি ফলো না তে কতটার শর্ত তুমি সারিছো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি না তাহলে 5-7 85টা ফরজ আমি ছাড়িলাম কটা ছাড়ছি 85 ফরজ ওজুর 4টা আর আন্দর বাইর 13টা জনজাত 2 ফরজ মাত্র 2টা এক
উবানি বইয়া নাই উবাইয়া কিয়াম দই হইল 4 তাকবীর আনবা বাকি হইল সুন্নাত আচ্ছা যাক কত সময় ভরে তো আইলা আইয়া নামাজ ভরাইয়া গেলা গিয়ে সাইতে বাড়িয়া গেলা গিয়া ঘুরি ঘুরি জমা বাড়ে গেল জামে মসজিদ লেবাননের যেটার রাজধানী হইল বাইরুত লেবাননের জামে মসজিদ গিয়া বইছে সুন্নত ফড়িয়া বাদ হঠাৎ দেখে ইমাম সাবাইয়া ঢুকছই নাইয়া তাহিয়াতুল মসজিদ 2 রাকাত ফড়িত্রা হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্যের ব্যাপার নমাজ ভরানির পরে তো বাহির হইয়া তশরিফ নিলা গিয়া যতদিন এবারে ঘুরি ঘুরি বাড়িতে গিয়া তার পীর সাবর কদম ভরে আর খান্দে হয় সাব আমারে মাফ করি দিকুয়া আমার পীর ও মুর্শিদ হইলা কুতবুল আলম আর আমি আপনারে তুইয়া কুতবুল আলম দেখাত গেলাম ও সাব আমারে ব্যাপারটা একটু বুঝাইয়া দেখুয়া বলে কিতা বুঝছে বলে আপনারে দেখি আমরা মসজিদ নমাজ ভরা আজ দেখলাম লেবাননের জামে মসজিদ নমাজ ভরা গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বরপুষ তেপারে খুদে নাবিন আমারে আপনি বিষয়টা একটু বুঝাইয়া দেখুয়া তাই না শর্ট লাগাই না আল্লাহ আর আউয়ার ভাবে আল্লাহ আল্লাহ না আউয়ার ভাবে না শিয়ানোর ভাবে আচ্ছা যাক তাই না কইলা তো লাগি শর্ত হইল আমি কইমত কিন্তু আমি যতদিন জমিনত থাকমু কোনো মানুষরে কইতে না অ্যাডভার্টাইজ না হইলে ফির উইটাই গিলা মোবাইলে টোবাইলে নিজে নিজে মানুষ তোমাইয়া না সারিয়া ফির হওয়া যায়নি আমি যতদিন জমিন থাকবো ততদিন কারুরে কইতে না নবী আকলর নবুয়তি প্রকাশ্যে করা লাগবো দেখানি লাগবো আর অলি হলে তারার অলিয়ত বা অলায়তি বা কেরামত যেটা এটা লুকাইয়া রাখেন নবী হলে প্রকাশ করতা ওয়াজিব আর অলি হলে লুকাইয়া রাখতা ওয়াজিব আমি যতদিন জমিন থাকবো কোনো মানুষরে কইতে না যদি শর্ট মানুষ তাহলে তোরে আমি কইমো নতুবা না বলে সব মানলাম বলে জানিরা বিশ্বের পৃথিবীর যতটা জনজা হয় আমি আবুল হাসান খারকানি গিয়া ভরাইয়া আবুল হাসান খারকানি তার জায়গা হে তার মসজিদ দেখে হিন আসইনিটা বুঝাও কঠিন অলি অখলরে চিনাটা বড় কঠিন ব্যাপার তিনজন গেছেন যাওয়ার পরে দেখলা বাত কত সময় পরে উঠিয়া গেলা তারা আর দেখে না হয়ে গেলা দীর্ঘ সময় পরে আবার বইছেন বইয়া কইলা হে ইবনে সিকা তোর এই প্রশ্ন করবার আগে কই দিত জানি রাখ তোর প্রশ্নের জবাব নে সারা উত্তর দিয়া কইলা জানি রাখ তুই জমিন থেকে বিদায় হইবে বেঈমান হইয়া আব্দুল্লাহ তমিমির ভাই সাইয়া কইলা হে আব্দুল্লাহ তমিমি তোমার এই মাসলা বলে যায় তোমার জবাব এই নেও সারার জবাব দিয়া হইলা জানি রাখ দুনিয়ার মাঝে তোর খান পর্যন্ত ডুবি যাইব ফিরিলা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভাই ফিরিয়া ডাক দিয়া কইল ও মহিউদ্দিন আব্দুল কাদের তুমি একদিন বগদাদর তেইজ বইয়া ওয়াজ করবাই 10টা কদম সামনে দি বাড়াইবাই এই সময় পৃথিবীর যত অলি হল থাকবা সারার অলি হল তোমার সারা অলি হলর খান্দ তোমার পাও থাকব ঘুরিয়া যখন আইলা আর হরে আব্দুল্লাহ তমিমি ফড়িয়া ই পরিমাণ ডিগ্রি লইয়া পাস করলা পাস করার বাদে মানাই লইল আর শয়তানে অর্থমন্ত্রী হালিমা আল্লাহ খান পর্যন্ত দুনিয়ায় ডুবে তো বাসে চিন্তা করে হাই যদি কুতবুল আলমের বদুয়া লইতাম না তে আমার এই অবস্থা হইত না বদুয়া লইতাই হুব্বে দরবে সাকলি দে জন্নতাস
দুশ্মনে ই শাসা যায় লানতাস অলি অখলর মহব্বত অলি অখলর মায়া আপনায় আপনি রাখো বেহেশতর সাফি আপনি ভাইবাই দুশ্মনে ই শাসা যায় লানতাস বিরোধিতা যদি করো দুশ্মনী করো শত্রুতা করো তুমি কি পাত্র বনবাই অভিশাপের পাত্র বনবাই লানতের পাত্র বনবাই ইবনে সিকা ই পরিমাণে খালি মইল বিশ্বর মধ্যে 1 নম্বর আলিম তখন একটা বহস মোনাজেরা বিতর্ক আরম্ভ হইল খ্রিস্টান ধর্ম যেটা আছে ওটা সত্য নি না ইসলাম ধর্ম সত্য তখন হেরা বারইলা তারার ধর্মটা সত্য এইদিকে ইবনে সিকারে দেব হইল বহসর লাগিয়া মোনাজেরার লাগিয়া উভয় পক্ষ যখন এখানে বসার উপরে ইবনে সিকায় যেমনে দলিল দেওয়া আরম্ভ করছেন বাদশাহ স্বয়ং তার পাদ্রীয় হল্লই আসলো পরাজয় স্বীকার হল বাদশাহ হওয়ার সময় তার একটা অপূর্ব সুন্দরী মেয়ের সঙ্গে হরিয়ে আনছে ইবনে সিকার চোখ পড়ি গেল চোখ ফোড়ার পরে বাদশার কাছে দরখাস্ত ফাটাইলা দাইছেন বিয়া তার মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবানি বাদশায় কইল খাম হয়ে গেছে দুনিয়া রাসূলুল্লাহ ফরমায় ওলা এক জমানা আমার উম্মতের উপরে আইব ইউসবিহুল মুমিনু ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা সকালে মানুষ মুমিন থাকবো বিকালে তার মুমিনত্বরে বেঈমান হয়ে যাইব বিকালে মুমিন থাকবো ঘুম থেকে উঠিব বেঈমান হইয়া বাদশায় দেখলো সুযোগ হয়ে গেছে গিয়া তখন বাদশায় হইলে এই জাতীয় এক ব্যক্তিরে কোনো মানুষ আমার পাদ্রী হল আরানি সম্ভব হইছে না আজ যখন আর আইলেছে আমার এই মেয়েটা এর লগে বিবাহ দিতে আমার কোনো বাধা নাই মোহর লাগতো নাই কাপড় লাগতো নাই অলংকার লাগতো নাই কোনো কিছু লাগতো নাই কিন্তু একটা শর্ত আছে তাই যে ধর্মটা সৈন ধর্ম ত্যাগ করিয়া আমার ধর্মটা গ্রহণ করি লাগবা কোন দিন বুদ্ধ হয়েছিল পড়ার জবান আর এখন বিশ্বের মাঝে নাম করা আলী ইবনে সিকায় শুনলা শোনার বাদে ধর্ম ত্যাগ করি লইলা ইসলাম ধর্ম ত্যাগ করিয়া তার ধর্ম গ্রহণ করলা করার লগে লগে বাদশায় তার মেয়েটা বিবাহ দিল বিবাহ দেওয়ার পরে দেখা সাক্ষাৎ তো হয় নাই এমন একটা রোগ ইবনে সিকার হইছে শরীর থেকে মাংস টুকরা টুকরো হইয়া ফসিয়া হরের কোন মানুষে চায় না দুর্গন্ধ হইছে বাদশায় জানাইছে গড়ে না জঙ্গল ফালাইয়াও যার দুর্গন্ধ এ মানুষ টিকা যায় না জঙ্গল ফালাইয়াইছে বেঈমান হইয়া ইবনে সিকা জমিন থেকে বিদায় লয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রে বাগদাদের মানুষে ফরমায় আপনি ওয়াজ করো করেন না আপ্রাণ চেষ্টা করেন ওয়াজ করেন একদিন স্বপ্নে দেখেন স্বপ্ন দেখা লাগি শর্ত হইল ওলা ছাইয়া না ঘুমাইয়া ঘুমান্ত অবস্থায় কোনো বস্তু দেখলে তার নাম স্বপ্ন হাব কোয়াফ রাত্রে স্বপ্নে দেখেন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে ফরমাইন হে আব্দুল কাদির তুমি আমার উম্মতর সামনে বারো আওয়াজ করো আমার উম্মতর লাভ হইব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম আজমি মানুষ আমার বাড়ি আরব না আমি আরবি নাই আরবি মানুষের সামনে বইয়া ওয়াজ করা আমার ভয় লাগে রাসূলুল্লাহ কইলা মুখ খোলার পরে আল্লাহর হাবিবে রাসূলুল্লাহ তার মুখ থেকে আব্দুল কাদের জিলানীর মুখ দেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার দিলা দেওয়ার পরে কইলা আব্দুল কাদের তুমি বারো আওয়াজ করো বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আনা হয় মানুষে জানাইলা তেজ বানাও পিন্ডাল বানাও তেজ বানাইলা পিন্ডাল বানাইলা
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটেইজু উঠিলা চক্ষু বন্ধ করে বসিয়া রইলা মানুষে মুখ পাইছে ওয়াজ হরইন না আবার স্বপ্নে দেখেন ভুয়া অবস্থায় চক্ষু বন্ধ দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বংশ তোমার হাসান হুসাইনি নেই আর হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে হে আমার বংশ হে আমার খানদান আব্দুল কাদির মানুষে অপেক্ষা করে রাসূলুল্লাহর উম্মত অপেক্ষায় তুমি ওয়াজ করো চক্ষু না খুলিয়া কইন আমি ভয় ভাইয়ার ডরাইয়ার হযরত আলী ফরমাইন মুখ খুলো লফ দেবা আরম্ভ হল একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার দেওয়ার পরে আবার মুখ খুলিলা আবার দেউলেন আল্লাহর রাসূলে দিছেন সাতবার আমি নবীর সমান না হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চক্ষু খুলিয়া মানুষের সামনে ওয়াজ আরম্ভ হল্লা মানুষ বেশি নাই আস্তে আস্তে মানুষের সংখ্যা ওয়াজও বাড়ে একেবারে একদিন দুই দিন পরের দিন অনবরত ওয়াজ করেন শেষ ফল দেখা যায় ৭০,০০০ মানুষ পর্যন্ত একদিন হঠাৎ কইন হে বনি ইসরাইলের নবী আখেরি জমানার নবীর উম্মতর ওয়াজ শুনিয়া যাও উনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম হঠাৎ সিলে গুফরে দি যার গে যেমনি গে ডাক দিছে মানুষ হওয়ায় ফিরিছে আট পালাইয়া সিলে গো ডাকনা সিরিয়া ফালাই দিলা ওয়াজ শেষ হওয়ার পরে আবার ডাকনা লাগাইলা উড়িয়া গেল গিয়া এক বেটিয়ে কিতা করছে তাইর একটা ছেলে পীর সাহেবের খেদমত নিয়া দিয়ে আইছে লাভই বল পয়সা হইবার লাগি দিনা খেদমত লাগে একদিন বেটি গেছে গিয়া দেখে তাই মূর্খর গোশত রুটি খাইছে আর তাই ভুয়া হুকনা রুটি খা দেখে রাগ উঠব না এটা কিতা করলা আপনি আমার ইগুলি এটা করলা কিতা ইগুলি হুকনা রুটি আর আপনি গোশত খাইছে হাড্ডি আপনি জমাই কি কইলা খাওয়ার লগে লগে হাড্ডি থাকি মুরুখ জিতে হইয়া চলিয়া যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তোর ছেলে ও দফতর যেদিন পৌঁছিব দিন খাইব আগে না আল্লাহর এক ওলিতান এক মুরিদে একদিন এমন ভাবে বেরিল সাহেব আমারে আপনি একটা পদ্ধতি একটা পথ ধরাই দেখো আমি জমিন বইয়া আল্লাহর আরশ দেখতাম বলে পারতে নাই আপনি তো হইতরা পারতে নাই ঠিক পারতাম না আপনি যদি আমারে ধরাইয়া দিনছে আমি পারমো কত সময় খাওয়ার পরে তারে সবক দিয়ে দিলা ওলা পড়িস ওলা বইস চক্ষু বন্ধ করিয়া সার ভাতে দেখবে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বইছে বোয়ার পরে দেখছে দেখে আল্লাহর আরশ তার চক্ষের সামনে যত অলি হল সারার নাম লেখা অলি হলর নাম ফড়ি তার চিন্তা লাগলো আমার পীর সাহেবের নাম নি পাওয়া যায় ঘুরি ঘুরি দেখা যায় আরশ লেখা তার পীর সাহেবের নাম কিন্তু পীর সাহেবের নামের শেষে দি লেখা দুজকি কেমনে দেখছে চিৎকার দিয়া মরা খাওয়া ভাঙ্গিল ভাঙ্গিয়া খান্দি গভীর রাত পীর সাহেবের বাড়িতে গেল বারে উবাইয়া খান্দের দরজা খুলিলা কইলা কি হইছে রে বাবা হো বলে সাহেব আপনি যে যে পথ আমারে ধরাই দিছিলা আমি আল্লাহর আরশ দেখছি যত অলি হল সারা নাম দেখছি লেখা আপনার নাম আরশ লেখা দেখলাম কিন্তু আপনার নামের শেষে দি লেখা আপনি দুজকি হইতে তাই হাসি আরম্ভ হল্লা এখান থেকে আর তাই না গেল গিয়া পরের দিন আবার বইছে বার ভরে আইজ তার যে সবক দিছিল আদায় করছে দেখে আল্লাহর আরশ তার চোখের সামনে হলে আল্লাহর নাম লেখা টুকাইয়া তার পীর সাহেবের নাম বার করলো বার করার পরে দেখে তার পীর সাহেবের নামের শেষে দিয়ে গতকালকে যে জায়গাত জাহান্নামী শব্দ লেখা আসলো দুজকি শব্দ লেখা আসলো এটা মিটাইয়া লেখা হয়েছে জান্নাতি বেহেশতি খুশি মনে মরা খাওয়া ভাঙ্গিয়া গভীর রাত আবার পীর সাহেবের বাড়িতে গিয়া দরজার সামনে পীর সাহেব দরজা খোলার পরে কইলা কি হইছে রে বাবা পৌঁছাই বলে সাহেব আমি আজকেও আরশ দেখলাম বলি ওর নাম লেখা দেখলাম আপনার নামের পিছে দিয়ে গতকালকে যে জায়গা জাহান্নামী দুজকি লেখা আসলো আজকে দেখি এই দুজকি শব্দ জাহান্নামী শব্দটা মিটাই
আর ইন লেখা আপনি বেহেশতি হইতে ফির সাবে খান্দন আরম্ভ করলা কইল রে এমন ফিরসাব পাইলা জানে খান্দনের খবর হইলে হাসই আর হাসির খবর হইলে খুশির খবর হইলে খান্দন হইলা রে বাবা যে আল্লাহ গতকালকে আমার নামের শেষে দিয়া লেখলো দুজকি এক রাত যাইতে না যাইতে আজকে লেখি লইছে বেহেশতি আবার খাই যদি দুজকি লেখিলাই কোনো মানুষ বাধাদের আসেনি এর কারণে আমরা ভাল মারতাম না বৈশা শুনি গো ইমাম সাহেবের কইম তাই সাবন এক গুল্লার আর তেল সরিষার তেল মিঠা তেল ইঞ্জিন তেল 500 পয়সা দিতাম বয়রা না বাইয়া লুড়া দিয়া সাবন দিয়া তেল মাখাইয়া দিও লেট দেখার বাদে মানব তো হও না মানব নি লেটো করবেন না না বাঙ্গল বয়রা যত হিনান করাও লেট দেখার বাদেও আপনারা হয়েছি না ওয়াজর মাহফিলে আমি বাদে হক্কানি আলিম হলাইবা মুসাফির ইলা আলিম হলা সঞ্জে গুরুই নইলে মুসাফির হইবা গুরুই দোয়া করবা ওয়াজ হনু আল্লাহ কামল হাকিমিনে আপনার গুনারে মাফ করে দিবা যদি আবার লেটো ভরি যাও তে আবার তোমারে পরিষ্কার করব যে আল্লাহ খাই লেখলা দুজকি আজকে লেখলা বেশটি আবার যদি খাই দুজকি লেখি লাইন থেকেও না করডা আসেন দেখো না করডা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ হতরা একদিন তান গড় গিয়া হামাই গেছে সুরে গুয়া করইয়া তান শরীর পিরাহীন যেটা আছে জুব্বা পাঞ্জাবি শার্ট যেগুলো আছে নিত গিয়া তাই কুলিয়া লাগছই নমাজ হে গিয়া লইছে লইয়া বগল লইয়া বারইত রায় দরজা ভাই না দরজা কেন গেল শার্ট হগো তৈল তো আর ঘরে দেখে দরজা আছে হোক বালা করি দিশা করি আবার শার্ট লইল লইয়া রানা দিল দরজা ভাই না ইগো বগল লইয়া ছুটিলে দরজা ভাই না তো আর বাদে দেখে দরজা আছে হঠাৎ বারে থেকে একজনে ইয়া ডাক দেন ইয়া আব্দুল কাদির সালাম ফিরাইয়া নামাজ আসলা সালাম ফিরাইয়া কইলাম মান আনতা আপনি খে এই জবাব দিলান আনা বিলিয়া বিন মিলকান আমি হইলাম বিলিয়া মিলকানর ছেলে হযরত খিজির আলাইহিস সালাম এত রাত্রে আপনি কি জন্য আমার কাছে আইলা বলে অমুক শহরের অমুক টাউনের সরকুতুব মারা গেছেন আপনার কাছে আইছি একজন সরকুতুব দিতা একটা টাউন নয় একজন সরকুতুব না থাকলে টাউন দরগা না থাকলে টাউনের অবস্থা ভালো হইতো তাই না কইলা যাও কি রাইট আমি এখান থেকে রাইট কাল খান থেকে দিতাম যাও কি খাই যাওয়া যাইব বারে থেকে এই হইলা আচ্ছা আমি যাইমে গিয়ে রাত্রে যদি টাউনটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় দায়িত্ব খেয়ে লইব উঠিয়া দরজা খুলিলা উঠি গেছেন দরজা খুলিলে ত্রাহীন বারে আর এন ভিতরে হে 60 হবে লইয়া সাতও উঠি গেছে কোনো সাত আছে উঠি তার লগে আছে সাড়ে না আইয়া 10 জনে মাত কথা চলে এখন যদি দেই না শহরটা নষ্ট হয়ে যায় টাউনটা নষ্ট হয়ে যায় তে দায়িত্ব কে লইব তখন তাই কইলা আমার সাতর উপরে যা গিয়া দেখবে একটা সরকুতুব আছে ওগুলিয়া যা উঠিছই নেই উঠিয়া হযরত খিজির আলাইহিস সালাম উঠিলা এখন তোর যাইবার পথ দেখানো দিত যাইবার পথ নাই খানো যাইত গিয়াও ডাক দিছেন হে সরকুতুব লাফ দিয়া উঠিছে উঠিয়া কইছে মাফ করো আমি জীবন এইলা করতাম না আমি চোর আমি আর জীবন এইটা করতাম না আমারে মাফ দেও হযরতে খিজির আলাইহিস সালামে জানাইছেন জানি রাখ কুতুবুল আলমর জবানে দিয়া মুখে দি বাহির হয়ে গেছে তুই শহর কুতুব যা মাটি সরা আর মাটি আমার লগ হইয়ায় হামাইছিল সুর হইয়া শহর কুতুব হইয়া বার হইয়া গেল কিতা হইয়া হামাইছিল সুর হইয়া বার হইছে কিতা হইয়া শহর কুতুব হইয়া বাহির হইয়া গেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদ ওয়াজ খতরাতেই জবা হঠাৎ 10টা কদম সামনে দিছেন দিয়া কইছেন হে উপস্থিত জনতা জানি রাখো আমার এই 10 খান ভাও বর্তমানে পৃথিবীর যত অলি হল আছেন সারার খান্দ এই সময় পৃথিবীর অলি কতজন বেশি নাই এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আজমির জঙ্গল গেছেন তার সঙ্গী মুরিদ হলইয়া হঠাৎ এক জায়গা যেমনে দাঁড়াইছেন চক্ষু বন হরিয়া চক্ষু খুলইন না
মুরিদ হলে ডাকিলে শুনেন না, চক্ষু বন্ধ দাঁড়াইল। দীর্ঘ সময় পরে যখন চক্ষু খুলিলা, খোলার পরে এরা জানাইলা, ও পীর সাহেব আপনি এত সময় আনামাতিয়া চক্ষু বন্ধ করে দাঁড়াই রইলা, আমরা এত ডাক ডাকিলাম আপনি ঘুমো নাই, জবাব দিলা না। বলে জানি রাখো, আমার খান্দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দুইটা কদম আসলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই সময় পৃথিবী তলি কতজন বেশি নাই, 313 জন ওলি আসলা। মহিউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ফরমায় 313 জন ওলির খান্দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতরে লক্ষ্য রাখবা। কোনোদিন ওলি হল লগে আমরা লাগা জায়গা করতাম না, বিরোধিতা করতাম না। এগিয়ে কষলে ইবনে শিখায় বেইমান হয়ে বসছে, এগুলোর বদুয়া লইলে আমরা কথা। এবার আমি এক রুগা মানুষ, আর ওয়াজও আমার বেশ জানা নাই। আল্লাহ আপনারা আবার এবারে কবুল করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কবরে যখন মানুষ রাসূলুল্লাহর উম্মত রে রাখা হইব, আতানি মালাকানি আসওয়াদানি আরজুকা, দুইজন ফেরেশতা কবর আইবা, এরার রং খালা চোখ দুটা নীল রঙর, খালাত নীল দিও ভয়ঙ্কর লাগে। দাঁত একটা মাটিত লাগাইয়া আর একটা উভরে আইয়া ভিতরেরও হারাইয়া আমরা রে বইবা, রাসূলুল্লাহর উম্মত রে বইবা, বইয়া কইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাযার রাজুল। তো রব হে, তোমার দিন কি, নবী হে, ও হে রাসূলুল্লাহর আনিয়া কো। রাসূলুল্লাহ ফরমাইন আমার খাঁটি উম্মত যারা হই যাইব, ফেরেশতারি প্রশ্ন করার পরে, সওয়াল করার পরে হইবা দাউনি উসাল্লি, আমারে ছাড়ি দেও আমি আগে নামাজ পড়িলাম। কোন অক্তর নামাজ? সকালে মাটি দেও, বিকালে দেও, রাত দেও, 2টা 3টা 4টা 5টা, যে কোনো সময়ে মানুষে যখন কবর রাখা হয়, ফেরেশতা যখন মাটি কবর হামাইয়া আবার জিতা করি বইবা, হুতি উঠিয়া নেয় বইয়া বয়ানির ঘরে রাসূলুল্লাহর উম্মতে দেখব আসরের জার দিয়া বেল আলি গেছি গিয়া হরি যেত আসরের, তখন ফেরেশতায় হইবা মার রাব্বুকা ওয়া মা দীনুক। রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতে হইব দাউনি উসাল্লি, তোমার জবাব করে দিয়া তুমি সারি দিও আমি আগে আসর নামাজ পড়িলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصغر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আপনারা আজকে ওয়াজ মাহফিল করিয়া বাড়িঘর সমস্ত ত্যাগ করিয়া এই মাহফিলে বসিয়াছেন।
আপনারা হইলে আল্লাহ নবীর প্রেমিক মায়ার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে জানাইল, আমার সাহাবীরা, তোমরা যখন আমার লগে দরকার পড়ব, আমারে পাইতে হইব, তখন আমারে তোমরা ডাক দিও। তাকে দিয়ে আরেক কথা না হইয়া ভাবলাম না, কুয়া গো ফুড়িয়ে গো খাওয়ার বাদে ইগে মাও চিনে না, বাপও চিনে না, দাদাও না, দাদিও না, নানাও না, নানিও না। তো ইউরে মাত শিকাইয়া দেওয়া লাগে, হারে কিটা ডাকি তো শিকাই দিন। ইন বুবু নাই, তোর মা হোক, বাবা হোক, বাজি হোক, দাদা হোক, দাদি হোক, নানা নানিও তা শিকায় না, শিকাইলে হে জানে না। আল্লাহ আহকামুল হাকিমিনী উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহর নবীর উম্মতরে নবীরে ডাক্তায় খিলায় ওখান আল্লাহ শিকাইয়া দিছে। গতিকে আল্লাহ যেভাবে শিখাই দিয়েছেন সেভাবে আল্লাহর নবীরে আমরা ডাক দিচ্ছি। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ জানাইছে কোরআন শরীফ, তোমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করো, বাবা হইয়া, বাই হইয়া, দাদা, নানা, চাচা, মামা, মৌয়া, ফুফা, হৌ, দামান, একটু করিছে, এভাবে আমার নবীর একেও ডাকত। তুই কিতা কইয়া ডাকত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আফদালুল বাশার বাদাল আম্বিয়াই বিতাহকিক, নবী হলর পরে সবচেয়ে ভালো, সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে সম্মানওয়ালা। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে হইলে দুইটা আকীদা প্রত্যেক মানুষের রাখতে হয়: ফজিলতে শেখাইন, মহব্বতে খাতানা। সম্মান চার খলিফার মধ্যে প্রথম যে দুই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু, দুজনের ফজিলত বেশ। মায়া আরো দুইজনের লগে, একজনের নাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর দুই দাম। দাম ধরে যদি কেউ জিকায় ও খে পরিচয় দিবা ইন আমার হৌরে কেউ যদি জিকায় নৌ তোমার খেয়েতে পরিচয় দেন দামার, নবীরে ওলা পরিচয় দিতে না, আল্লাহ না করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলরে ডাক দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন মানুষের কাছে রাসূলুল্লাহর শ্বশুর কইয়া পরিচয় দিছে? কখনো না। ডাক দিতে হইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দুইয়ারা দামান, একবার নাই দুইবার দামান। এর কারণে তার উপাধি, তার লকব জিন নূরাইন, দুই নূরের মালিক। দুই নূর, এক নূর হে। প্রথম বিবাহ দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মেয়ে রুকিয়া রাদিয়াল্লাহু আনহারে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আরেক মেয়ে, আরেক ফুড়ি যার নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমানের সঙ্গে বিবাহ দিছে। গতিকে তান উপাধি, তান লকব জিন নূরাইন, দুই নূরের মালিক। নবীরে নূর মানে না, আর রুকিয়া রাদিয়াল্লাহু আনহারে আর উম্মে কুলসুমরে মানবনি। তোমার মানা না মানার রাজা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহর দামান দইলা তিনজন, এখন আমরা জানার দরকার আছে। এক দামান যার নাম হইল আবুল আস,
ইমান আল্লাহ কিনা। বদরের যুদ্ধত আল্লাহ রসুল মদিনা তাইতে সময় 70 জন রে আনলা আনিয়া বান্দিয়া রাখা হয়েছে। সাহাবাই কেরামর মধ্যে রসুল্লাহ আলোচনা আরম্ভ হল্লা হসাই নারে কিতা হরা সারা হওয়া সম্ভব নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে এর কাছ থেকে পয়সা লইয়া তারারে ছাড়ি দেব, পয়সা এটা খামো লাগবো। আজ জেলা আপনারা রোজগার সন্ধ্যা করুন, মসজিদর মুকামর মাদ্রাসার পয়সা দেও, ছুটিয়া যাও। 66 জন ছুটিয়া গেলা পয়সা, রইলা 4 জন। 4 জনের মধ্যে একজন হইলা রসুল্লাহর চাচা আব্বাস, রসুল্লাহর চাচাত্ব ভাই আকিল, রসুল্লাহর চাচাত্ব ভাই নওফল বিন হারিস, হারিসের ছেলে নওফল, আর রসুল্লাহর দামাদ আবুল আস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহর কাছে আইলা, ইয়া কইলা, হে বাতিজা, আমি বদর আওয়ার সময় 20 আউকিয়া সোনা লইয়া আসলাম। এই সোনাটা আপনার কাছে আছে, সোনা দেলাইলে আমি আর আমার আর 2 বাতিজা 3 জন ছুটিয়া যাওয়ার পরেও পয়সা থাকবে। রসুল্লাহ ফরমাইছেন না, এই টাকা এই পয়সা তোমার হাত আর ফিরাইয়া দেওয়া। এখন আমি ছুটিয়া যাইতে হইলে মানুষের কাছে ভিক্ষার হাত পাতিতে হইব। টাকা নাই, পয়সা নাই, দিরহম নাই, দিনার নাই। আমি মানুষের বাড়ি থেকে দোকানে গিয়ে হাত পাতিম, আর আমি যদি হাত পাতিয়া মানুষের কাছ থেকে পয়সা আনি, তোমার লজ্জা হইব। যে নবীরে নবী মানিয়া বইছে, নবীর ইলম কত হান, ওয়ামা আতাল্লাহু মিন ইলমিহি, আল্লাহ আমরা নবীরে যে ইলম দান করছেন, সেও যদি অস্বীকার করে সে মুমিন নাই। কেননা মুমিন হওয়াটা বড় কঠিন ব্যাপার। আল মুমিনু মান আমানা বি রাসূলিহি বি জামিই আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া মা আতাল্লাহু মিন ইলমিহি ওয়ালা ইয়ারতাবু মিন আকওয়ালিহি ওয়া রুতবাতিহি ওয়া মা আতাল্লাহু মিন মুজিজাতিহি। মুমিন এই নইবা যায় আল্লাহর নবীর উপরে ঈমান আনবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না। 309 হিজরি, এখন চলে 1446 হিজরি। 309 হিজরিত এক ব্যক্তি পৃথিবীত আইল, তার নাম হইল আবু তাহির কেরামেতি। তারিখে খুলাফা যদি করো তাকে বার করে যাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আইয়া জানাই দিল পৃথিবীর সারা মানুষ সে একজন আর মুমিন রইছেন না, এখানে উল্লেখ এটা আল্লাহর লগে আরো একজন শরীক করিলেন। লা ইলাহা ইল্লাল্লাহর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গতিকে এরারে দরিয়া নয়া কলিমা পড়াও, যারা মানে না তারার গর্দন মারো আর তারার মাল লুটিয়া খাও। তার আকীদা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, হামাই বলেন আল মুমিনু মান আমানা বি রাসূলিহি, মুমিন ও এই যাই আল্লাহর নবীর উপরে ঈমান আনবা। কিলা আনবা? মিন জামিই আসমাইহি ওয়া সিফাতিহি, এই নবীর যতটা নাম আছে সারা নামের উপরে, যত গুণাবলী নাম আছে সারা গুণাবলী নামের উপরে। এর কারণে আল কওলুল বদি আলা সালাতিল হাবিব শফিঈ কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম হইল 999, 300 তাওরাতে, 300 জবুর, 300 ইঞ্জিল আর 99 কোরআন শরীফ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল 999। সব নামের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহর 2 নাম হইল জাতি নাম, এক হইল আল্লাহ আরবি আর এক হইল ইল ইব্রানি ভাষায়, আর বাকি সব গুণাবলী, বাকি সব হইল সিফতি নাম। আল্লাহর নবীর জাতি নাম 2 নাম, এক নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক নাম হইল আহমদ। 2 নাম জাতি আর বাকি সব নাম রাসূলুল্লাহর সিফতি। এই সারা নামের উপরে ঈমান আনছে। ওয়ালা ইয়ারতাবু মিন আকওয়ালিহি ওয়া রুতবাতিহি, আল্লাহর হাবিবে যা ফরমাইয়া গেছেন কেউ যদি সন্দেহ করে তাহলে হে মুমিন নাই।
আল্লাহর নবীর ইজ্জত যতখান আছে সেও যদি ইটারে হেও করে মানে না তাহলে হে মুমিন না। ওয়ামা আতাল্লাহু মিন ইলমিহি, আল্লাহ তান নবীরে ইলম দান করছলা জাহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আল্লামাকা, আপনারে আমি শিখাইছি, মা লাম তাকুন তা'লাম, যেটা আপনার আগে জানা আসলো না আমি সারা তোমারে শিখাইয়া দিলিস। আব্বাসে যখন এই কথা কইলা আমি ছুটিয়া যাইতে হইলে এখন ভিক্ষা করতে হইবার, আমি যদি ভিক্ষার হাত পাতাই তাহলে তোমার লজ্জা হইব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্বাস, যেদিন বদর বাহির হইয়াইতে আমারে মারবার লাগিয়া গড় আইসো, আবার ঘরে খাইতো বাহির হইয়াইতে রাত্রে গড় আইয়া তোমার ঘরের মধ্যখানো একটা গাঁত খুঁদিস মাটিত। গাঁত খুঁদিয়া যে টাকা, যে পয়সা, যে দিরহম, যে দিনার, যে সোনা, যে রূপা মাটির তলে রাখিয়া তোমার বিবিরে হইছ, যে বেটি বিয়া করছো উম্মে ফজল দে হইছ, আমি যদি মরি যাই তাহলে মাল অফলাইন উঠাইয়া তুমি বাঠিয়া না সই নেতারে বাঠিয়া দিও তুমি নি। আর যদি ঘুরিয়াই তাহলে আমি মাল উঠাইব, ই মালিক নেন পিতা হল্লা। নবিয়ে দেখলা কিনা, এই নবিয়ে দেখলা কিনা? আল্লাহ রসুল মদিনা থেকে মক্কা থেকে মদিনা যাওয়ার হইছে 3 বছর। 3 বছরের ভিতরেও তাই মক্কা আইসেন না। দেখলা কিনা? মাটির তলে বড় তো আনায় হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন মানুষ যাইতা, ছোট ছোট ছেলেরা গেলা, যাওয়ার বাদে কইলেইতা তুমি কিতা দিয়ে ভাত খাইছো, কইতা বড় কিতা তো আছে ওটা কই দিতা। আর আমরা নবী কি পারেন না? আমরা নবীরে যদি আল্লাহর যাতে জমিন দিত না, 18,000 মখলুকাত বানাইতা না, মোহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমি ও আসমা পয়দা না কর দি। আল্লাহ যদি নবী বানাইতা না, আসমান জমিন 18,000 মখলুকাত বানাইতা। তোমার মাটির নিচে গড় মাটি কুদিয়া যে সোনা, যে রূপা, যে দিরহম, যে দিনার রাখলাইনের কিতাব আল্লাহ। আব্বাস আশ্চর্য। আব্বাসে ফরমাইন আপনার হাত বাড়াও। আল্লাহর হাবিবে হাত বাড়াইছেন, হাতে হাত রাখিয়া আব্বাসে পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হে আব্বাস, তুমি যে এখানে শুনিয়াও কলিমা পড়ি নিলে, আমি তোমারে শর্ত লাগাইছি নি কলিমা পড়লে ছাড়িম বলে না? আমার কোন সাহাবিয়ে তোমারে কুদাম দিছেননি, দমক দিছেননি মারবা বলে না? তাহলে আমারে মারবা লাগি বিষকে সোনা লইয়া বাহির লইলায় বদর তাকি বান্দিয়ানি তোমার এরা হইল, তুমি না আরো 69 জন তুমি কলিমা পড়িলাই না। এখন আমি কথাটা হওয়ার লগে লগে এখানে তুমি কলিমা পড়িয়া সাহাবিয়ে রাসূল হইলায়, এখানে মুমিন হইলায়, আমার উত্তর দেও। নবী জানেন না নি? তখন আব্বাসে ফরমাইন, জানি রাখো, আমার গড়র মাটির তলে যে মাল রাখিয়াছি আমি আর আমার স্ত্রী ব্যতীত কোনো মানুষই জানে না। আর মাটির তলর খবর যাইন হইবাই নইলা আখিরি জবানার নবী, এর কারণে আমি তোমার এই নবী মানলাম। যদি কারোর সন্দেহ তাকে আমি আয়াত পড়িয়া কইম, আয়াতর তাফসীর দেখলে ভাইলিবা। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। ইমান আনলি সিনার বদিবেন লাভ ই পরিমাণ হইছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুক্রবারে মসজিদ ইমাম সাহেব খুতবা পড়িতে সময় দুইজন রাসূলুল্লাহর দুইজন চাচার নাম লয়, আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনের নাম পড়িয়া দোয়া হরই,
দশজনের নাম লইয়া দোয়া করো, আল্লাহ তুমি 10 জনের উপরে খুশ হও, রাজিও। রাসূলুল্লাহর চাচা আবু লহব কোন ইমামে দোয়া করবা না, পয়সা দিও। আর আগামী শুক্রবারে মেসাবরে পয়সা দিয়া কইও রাসূলুল্লাহর চাচা আবু তালিব, রাসূলুল্লাহর চাচা আবু লহব লগে দোয়া করবা না, ইমান যাইব। ই 2 জন, একজন হইলা হামজা আর একজন হইলা আব্বাস। এই 2 জনের দোয়া কতদিন জমিন চলব, যতদিন জমিন থাকবো জুমা পড়াইব। আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানিলিস। তখন আব্বাসে ফরমায়, আমি তোমারে নবী কোন দিন মানছি আজকে না কইয়া পারলাম না। বলে কোন দিন? তোমার জন্ম হইছে 12 রবিউল আউয়াল, 13 তারিখ গেছে 14ই রাইতকর চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, বদরের চন্দ্র। তোমার মায়ে তোমারে খোলা মাঠে শোয়াইয়া রাখছেন। তখন আমি দেখলাম তোমার হাত যেদিকে নেও ওদিকে চন্দ্র যায়, আবার যেদিকে হাত ঘুরাও চন্দ্র ওদিকে যায়। ওই দিন থেকে আমি তোমারই নবী মানলাম। খয়বরের যুদ্ধ চলে, হঠাৎ আল্লাহর হাবিবে আলী রে ভাইয়া হইয়া, আলী তুমি বসো। হযরত আলী বসার পরে রাসূলুল্লাহ হযরত আলীর জানুতে মাথা মোবারক রাখিয়া আরাম ফরমায়। আব্বাস হযরতে আলী আসরের নামাজ পড়ছেন না। এখন হযরতে আলী দেখলা আমি যদি নড়াচড়া করি রাসূলুল্লাহর কষ্ট হইব, আর যদি আমি নড়াচড়া করি না আসরের নামাজ খজা হইব। আল্লাহ কোরআন শরীফ জানাই না, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো। আইন হলো নামাজ রে। সালাওয়াত কইতে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সবটা মিক্স। আবার স্পেশাল ভাবে কইতাও সালাতে উসতা, বেশিরভাগ মত হইল আসরের নামাজের দিকে লক্ষ্য রাখে। কারণ মানুষরে আমরা যখন কবর রাখবো, আমারও রাখবাই না, রাখতে না তৈবানি জমিন সারা গেল না না তানে আর খবর তুইবার কাম নাই, সব মায়া শেষ। খবর যখন মানুষ রাসূলুল্লাহর উম্মতরে রাখা হইব, আতানি মালাকানি আসওয়াদানি আরজুকা, 2 জন ফেরেশতা খবর আইবা, এরার রং সালা চোখ 2টা নীল রঙর, সালাত নীল দিও ভয়ঙ্কর লাগে। দাঁত একটা মাটিত লাগাইয়া আর একটা উভরে আইয়া ভিতরেরও হারাইয়া আমরা রে বইবা, রাসূলুল্লাহর উম্মত রে বইবা, বইয়া কইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাযার রাজুল, তো রব হে, তোমার দিন কি, তোর নবী হে, ও হে রাসূলুল্লাহর আনিয়া কো। রাসূলুল্লাহ ফরমাইন আমার খাঁটি উম্মত যারা হই যাইব, ফরিস্তারি প্রশ্ন করার পরে, সোয়াল করার পরে হইবা দাউনি উসাল্লি, আমারে ছাড়ি দেও আমি আগে নামাজ পড়িলাম। কোন অক্তর নামাজ? সকালে মাটি দেও, বিকালে দেও, রাত দেও, 2টা 3টা 4টা 5টা, যে কোনো সময়ে মানুষের যখন খবর রাখা হয়, ফরিস্তায় যখন মাটি খবর হামাইয়া আবার জিতা করি বইবা, হুতি উঠিয়া নেয় বইয়া বয়ানির ঘরে রাসূলুল্লাহর উম্মতে দেখবো আসরের জার দিয়া বেল আলি গেছি গিয়া হরি যেত আসরের, তখন ফরিস্তায় হইবা মার রাব্বুকা ওয়া মা দীনুক। রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতে হইব দাউনি উসাল্লি, তোমার জবাব করে দিয়া তুমি ছাড়ি দিও আমি আগে আসরের নামাজ পড়িলাম। যে নামাজের দিকে আপনারা হইয়েন না, কিছু মানুষের লক্ষ্য নাই, আসরের নামাজ নেই কি বাজারে মালায় দান দবায় রুয়ায় অহলর খাম নাই, জোরের নামাজ ভরিয়া গেছ রুয়া, তার আসরের সময় আটুয়ানে ভেস বন্ধ নরম মাটি, হ্যাঁ অহলর খাম নাই, আসরের নামাজ ভরা। আপনারা হইয়েন এই আসরের নামাজ এই পরিমাণ কাম করব, কবর হামানির ভরে ফরিস্তার সোয়ালর বাদে রাসূলুল্লাহর উম্মতে কইব আমারে ছাড়ি দেও আমি আগে আসরের নামাজ পড়িলাম। একজনে আরেকজনের ইশারা দিয়ে কইবে এই তো আখিরি জওয়ানার নবীর উম্মত। তখন ফরিস্তায় কইব আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তোমার আসরের নামাজ পড়া লাগতো না, বলে সেনে আসরের নামাজ পড়া লাগতো না।
কোন নবীর কোন উম্মতে রাসূলুল্লাহর আমারে ছাড়ি দেও নমাজ আগে আসর পড়িলে আসর আবার বাদে যার ভিতরে তাই ফয়দা হয়ে যায় কত সময় আমি আসর নমাজ আদায় করতাম। তোমার এখন আর নমাজ পড়া লাগতো না বলে খেলে বলে তুমি জমিন নাই তুমি খবর কেন তুমি খবর ও সাইয়া দেখো চতুর্দিকে গতিকে আসরের নমাজের দিকে খুব বেশি লক্ষ্য রাখিও বেটি নহল মাতানে খাইয়া চুল আসরাত নাই উকুন সবাত লাগলা কোনবাই গেছে আসর সৈন্যরান আসাবিল খবর নামক কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। আমি আমার চৌকে দেখিয়ে দেখছি, এখন দেখিয়ে না, কিতাব তো লগে আনছি না। মদিনার এক বেটি মারা গেছে, মরার পরে বেটির মাত্র এক ভাই, আর কেউ নাই। একলা একজনের খবর রাখা যাইব না, তার এক বন্ধু আসলে এনে লইয়া খবর রাখিয়া আইসেন বাড়ি। আওয়ার পরে বন্ধু যাই নাসলাইন কইলা আপনার বনির খবর আমার উপরের যাব উপরের পকেট টেকার ব্যাগও আসলো পড়ে গেছে, চলো মাটি হরাইয়া তোমার ব্যাগ তুলিয়া দিব। মাটি হরাইছেন, হরানির হরে ব্যাগ ভাই হাত দিছেন, ব্যাগ লইয়া ব্যাগ হাত দিয়া কইছেন তুমি যাও গিয়া আমি আমার বনির মুখ কানার একবার দেখিয়া এটা বগলি হব উপরে দি মাটি রেখিয়া পশ্চিমে দিনে দিয়ে অন্য মাটি তখন বাস হরাইছেন। হরানির হরে আল্লাহর বন্দায় চিৎকার দিয়া লগে লগে বন হরিয়া মাটি দিয়া বানাইয়া বাড়ি দৌড়িয়াইলা। মারে জিজ্ঞাসা করলাম মা আমার বোনের আমল কিতা আসলো গো মা, আমার একবার থাকো বলে বাবারে আমার ফুড়ির মতো আমলই কোনো মানুষ কোনো বেটি নেই জমিনও নাই বলে না, কোন বাদ আমল আমার বনির আসলো আপনি একবার থাকো। এখানে রে বাবা আমি আমার বনিরে এমন আগুইনে জ্বালার যেটা আগুইন আমি জীবনে জমিনও দেখছি না। তখন মায়ে কইলা আমার ফুড়ির দুইটা বাদ আমল আসলো, এক আমল আসলো অক্ত নমাজ পড়িত না। আল্লাহর হাবিবে ফরমাইন সর্বশেষ ওসিয়ত সাহাবাই কেরামের সামনে আল্লাহর হাবিবে ফরমাইন সলাতুল ওয়াক্তিহা, সবচেয়ে বালা আমল হইল নমাজ অক্ত আদায় করা। এর কারণে পাঁচ অক্তে পাঁচ অক্তর অক্ত আছেন না, পাঁচ ফর নেই সেগুলো মনে হইলেন। আচ্ছা এখন যেইবার এসার নমাজ আমার মাফ দিবা, আমি পারতাম না, আমি অসুবিধা আপনারা পড়িবা, আমি পড়তাম না এই কারণে কিন্তু পারতাম না। তো লগে লগে বলে আবার ফজর রক্ত আইতাম বাক্কা কষ্ট হইব না, তার ফজরের নমাজও পড়িলে ওই যাইব না কি ফজরের নমাজ ভর নাই অক্তাছে। যারা এসার নমাজ ভরতে অসুবিধা হলো বালা লাগে না তোমার তান্দ্রে আমি একটা জায়গার কথা হই মন যাই গিয়া কিনো গেলে এসার নমাজ ভরা লাগতো না। ফার্স্ট চাইরক থর ইটার উপরে হিনর মানের উপরে হক নমাজ হর চাইরক এই জায়গা কোনখান বাদা ইউরুস সানাই আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মুলাক্কাবি মালিকুল উলামা ও কিতাবখান বার করলে ভাই দিবা বিলগার। এই জায়গার নাম হইল বিলগার, বেলগেরিয়ার মুসলমান যারা আছেন তারার উপরে এসার নমাজ হর না। চিন্তা কিতা তো বালিক নাই না, ফজর জোহর আসর মাগরিব, ফজর জোহর আসর মাগরিব মাঝখানো তারার এসা নাই। এখানে মাগরিবার নমাজ পড়িছেন, পড়িয়া খালি শেষ হইছে হুবে দিয়া বেল উঠি যায়, এসা রক্তাইছিল। হ্যাঁ আসবাবুহা আওকাতুহা, নমাজ খানে আল্লাহ তো একবার হুকুম দিয়েছেন আমরা বারবার খানে পড়ি, বারবার অক্তায় অক্ত ফজর আয় জোহর আয় আসর আয় মাগরিব আয়, আবার ফজর জোহর আসর মাগরিব, এর কারণে বারবার অক্তায়, এর কারণে আমরা বারবার ডেইলি নমাজ পাঁচবার পড়তে হইল। বিলগার বেলগেরিয়া যারা আছে তারা উপরে এসার নমাজ ফরজ না, অক্ত হয় না, অক্ত না হইলে ওইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে আল্লাহর হাবিব লইয়া বসিয়া রইলা। তিন কারণে যদি কোনো মানুষের নমাজ খজা হয়ে যায় আল্লাহ ধরত না, আদায় করিও খজা ফুরিলে। এক যদি বুলি যাও ফাউরিলাও, হযরত আলী ফাউরিছেন না। দুই যদি ঘুমাই যাও, হযরত আলী ঘুমনি। তিন যদি বেহুশ হয়ে যায় কোনো মানুষ, তত সময় হুশ হইছে না অক গেছে কি, তার এই নমাজ বাদে হুশ হওয়ার বাদে পড়িও। হযরত আলী বেহুশ নি, ঘুমনি, ফাউরিছেন। আল্লাহর হাবিব রে জানো তেরা কিয়া নিশ্চিন্ত মনে বসিয়া রইলা।
হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি ছাইয়ার চাইতে দেখি সূর্য অস্ত গেছে, বেল ভরি গেছে রইছে নি আসর। আল্লাহর হাবিব ঘুম থেকে নবী ঘুমনি নমে নবী নাকি যে অজু নাই, নবী হল ঘুমাইলে অজু যায় না, তুমি একদম দিয়ে উঠে অজু রয়েছে নামাজ পড়লি হলকে মানতো নবী ব্যতীত। রাসূলুল্লাহ ফরমায় নামাত আইনি ওয়ালা নামাত কলবি, আমার চোখ ঘুমায় দিল ঘুমায় না, চোখ ঘুমায় দিল ঘুমায় না। হযরত আলী আল্লাহর হাবিবে যখন উঠিয়া কইলা আলী তুমি আসরের নামাজ পড়ছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ পড়ছি না। এখন কিতা করা? আল্লাহ মানবানি? আল্লাহর হাবিবের সূর্যরে ডাক দিয়া কইল সূর্য ঘুরিয়াও। বিশ্বের মানুষে যদি সূর্যের হয় একটা মিনিট দম লো মানবো না? মানবো নি? আচ্ছা সূর্য যায়, আমরা উফরে যায় না ডাইনে দি বাবুয়েদি বাবুয়েদি বের যায় না, উফরে দিয়া ডাইনে দি যায় না নি? খাওয়ার মানে রেস আর বেশ সূর্যর বেশ না দেখলাই না। আচ্ছা আজ তো চাঁদ হয়েছে 2-3 দিন বাদে, চাঁদ উঠার বাদে ওলা বাস এখান উবা করাইয়া দেখিও চাই নগর সেবা খানো গেছে আর গরিব চাইও চাই কটা বাচ্চা 5 মিনিট বাদে মাফিও তো তুই বুঝি লেবেন কতখান গেছে, মিলব না মিলতো না। সূর্য যখন উঠিব উঠার বাদে ওলা বাসের উবা করাইয়া বাসের তোমার উবা করাইয়া গরিব চাইও চাই 5 মিনিটে কতখান যায় দেখি দেখবাই না কি পরিমাণ সূর্যর তেজ হাওয়া। আজ পর্যন্ত যানবাহন বার হয়েছে নি সূর্যর আগে যে বগি পারব না দিত। 500 বছরের হক মাত্র 24 ঘন্টায় ভ্রমণ। মোবাইল অঙ্ক মিলাইও 500 বছরের পথ 24 ঘন্টায় যাইতে ঘন্টায় কত কিলোমিটার বেগে গেছে। প্লেন আমি যাইতে সময় দেখাইছি 1000 কিলোমিটার বেগে যা, সূর্য 1000 কিলোমিটার বেগে নি। চন্দ্র সূর্য যে জায়গা 24 ঘন্টায় যায় এই জায়গা চন্দ্র যাইতে সময় টান লাগে 28 দিন। পাওয়ার কম নাই নিতা রেস হব এর রেস হব সূর্যর রেস বেশ। রাসূলুল্লাহ ফরমাইন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এখন ডাকিয়া কইনি আবু যর গিফারী হোসেন সূর্য খানো যাও। সাহাবায়ে কেরামে অত সুন্দর জবাব দিতা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূল জানেন। রাসূলুল্লাহ ফরমাইন সূর্য যার গিয়া আর তলে আর তো নিচে গিয়া শহীদা করব। হরিয়া কইব আল্লাহ আমারে যে খাম দিছলাই দায়িত্ব দিছলাই পালন করি আইছেন এখন কিতা করতাম। সূর্যটা গেল কইসমে দি সকালে ফুবে দি কুম্বা গেছো রাইট সাইডে কুম্বা যায় মসজিদের দিনে গাড়ি লিয়া গেল ভাই হাই হবে বিয়ানে দেখো আইলো কুম্বা সবাই দেখছেন সরাসরি দেখছেন আমি আইলা হান দিই না আমরা সবাই দিই বাজার কাটি হবে হামাই গেছে। সূর্য যে বিকালে পড়লো আবার সকালে দেখি খুব বাজু থাকি গেল কুম্বা সূর্য কটা 360টা নেই একটা। সূর্যর তার নির্দিষ্ট জায়গা আছে অত জায়গা পর্যন্ত 24 ঘন্টায় ভ্রমণ করে। সজিদা ছড়ি আল্লাহর কাছে কইবা আল্লাহ আমার যে দায়িত্ব আমার শুরু হয়েছে এখন আমি কিতা করতাম। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইবা যেদিক থেকে উঠিসলে অন্য মুহূর্তর ভিতরে তুমি সে জায়গা চলিয়া যাও, কোন মানব জাতির ক্ষমতা নাই দেখবার ইশারায় আল্লাহর হুকুম মানিয়া লগে লগে পৃথিবীর পূর্ব দিকে সূর্য যায়। হে সূর্য তুমি অস্ত গেছো আমার আলিয়ে নামাজ পড়ছেন না। হওয়ার লগে লগে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে সূর্য পড়ে গেছিল ঘুরিয়া আসর রক্ত যায়, যে নবীর কথা সূর্য ফিরাইছে না এই নবীর কথা নবীর উম্মত হয়ে আমরা যদি ফিরাইতে ব্যস্ত আশা করা যায়নি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ রাসূলে ঈদগাহ যাইতে সময় পড়িস রোজারি দো যে তাকবীর গো দিবা আসতে
আর বকরা ঈদর যে তকবীর যেগুলো জোরে জোরে দিয়া এটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহ যাওয়ার সময় একটা সুন্নত আছে, এক গোসল করতাম, দুই ঈদর গোসল হইল সুন্নত, আরফার দিনের গোসল হইল সুন্নত, জুমার দিনের গোসল হইল সুন্নত। এই হাদিস দ্বারা আল্লাহর হাবিবের এই খাস দ্বারা কথা বোঝা যায় ঈদর নামাজ মসজিদও পড়া থেকে ঈদগাহ পড়া সব বেশ। যে মসজিদও 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায়, 2 রাকাত ওয়াজিব পড়িলে কত রাকাত মিলল না 1 লাখ 50 1 লাখ না। আল্লাহর হাবিবে ঈদগাহ নামাজ পড়ছেন এর কারণে রাসূলুল্লাহর উম্মতে আইজো ঈদগাহ বারুইয়া নামাজ পড়বার চেষ্টা করে মেবইলে তো না। মাত্র আল্লাহর রাসূলে 2 হিজরি রোজা আর ঈদ আরম্ভ, আর আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইছেন 11 হিজরি। 9 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জমানাতে ঈদ হইছে। এর কারণে একবার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়িছিলাম, মেঘ আসলো। এর কারণে আমরাও সুবিধা পাইছি, মেঘ হইলা ইচ্ছা করি না এটা আমরা মসজিদে পড়ি যাই, তখন এটা তো আটিয়া যাইতে না। আল্লাহর হাবিব 1000 কদম আটিয়া গেছেন, যত দূর অত বালা। তাই আজ আখেরি জবানাত আপনারা যে ঈদগার মাহফিল করিয়া ঠান্ডারে অপেক্ষা করিয়া আরামর বিছনা হারাম করিয়া ইয়া মাহফিল হইছেন, আপনারা আবার বারে আল্লাহ কামুল হাকিমিনে কবুল করুক। আওয়াজ ক্লিয়ার শোনা যায় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيد، أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد. যখন কথা দেন বাগার গুলাই صلى الله على محمد صلى الله عليه وسلم. معزز حاضرین، 1446 হিজরিত 1446 বছর হিজরিত আপনারা, আমি আপনারা আবার 10-12 বছর না কিছু কম কোনদিন ই এলাকাত ঈদগার মাহফিল আমি দেখছি না, আজ প্রথম দেখলাম। আপনারা আশা রাখেন কিটা যতদিন কিয়ামত হইছে না ঈদগাহ দেখা যাইতো, কেন আপনারা আশা আছে? মক্কার গড় এখন যেখানে আল্লাহর গড় খানায় কাবা বাইতুল্লাহ, ইনো যদি কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে ফরজ, 1 রাকাতে 1 লাখ রাকাত সওয়াব পাওয়া যায়। 1 রাকাতি নামাজ তো নাইও, ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3, এশার 4, 17 রাকাত। যদি কোনো মানুষে একদিন 5 ওয়াক্ত নামাজ মক্কা শরীফের গড় আল্লাহর গড় যেখানে ওখানে পড়ি যায়, তার নামায় আমল 17 লাখ। 1 রাকাতে 1 লাখ হলে 17 রাকাতে 17 লাখ নামাজের সওয়াব পাইবা। তবে নামাজ হয়ে গেছে মক্কাত গিয়া পড়ি আইছে আর 17 লাখ হয়ে গেছে, একদিনে আর নামাজ পড়া লাগতো না, এখানে সওয়াব পাইবা। আরেক মসজিদ আছে যেখানে হইল মদিনার মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনাতে বানাইছে মসজিদুন নববী। এই মসজিদও যদি কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। আর এখানে আছে বাইতুল মাকদিস, ইকান বর্তমানে যে বিনা আছে, যে গড় আছে, ইকান বানাইছিলা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাবে আসলা জিন্নাত দেও ফরি সারা, তানা তো আমটি গো আসলো, যার কারণে সারায় কথা বলতে বা সুলাইমান দাদ মুলক সরোরি সদে মাটি খাতি মস দেও অপরি। তো গড় লাগাইছেন ক্ষমতার, আর তাই লাঠি এগো দড়িয়া এক সাইড মাটি তার এক সাইড তোলা দড়িয়া তারা ওই সাইড
তারা গড় বানাইছে বাইতুল মাকদিস অনতান ইন্তেকাল হয়েছে গড়ের খাম পুরো হয়েছে একটা জিন্নাতেও বুঝতে পারছেন না যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জমিন নাই মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা কেউ খবরও জানে না এখন কেউ বুতু হইলে মানুষ যায় না আমার খবর কিতে হইল খবর কিতে হইব না হইব সারা খালি জিকে নেই এটা হয় হাসানি এক জিন্নাতে কইতে পারছেন 1 বৎসর রইছেন নুবাত জেলা আসলাও তারা খাম খতরা খাম ঘুরে হইছে না ঘর সাইয়া দেখুন টান বা টাইম তারা ভাই সাইটরা 1 বছর বাদে গরর খাম ফুরো হইছে আর ওই সময় জমিনও একটা মাটির তলে থাকে তার নাম উলু ইলা ফাওয়ার তার গড় সন উপরে উঠে খাইলায় কিতাব খাইলায় পয়সা দেয় না মাটির নিচে তাকে 2 বছর পরে তার শরীরও ডাকনা উঠি যায় আর ডাকনা উঠার বাদে আর তাই গাত জাগই না আইতা জমিন আশ্রর বাদে সিকিউরিটি ফাটে সাইন জানি ওলা বাকি উলু যারা রয়েছে ডাকনা উঠছে না এরা ওলা সাইরো বা চক্কর দিয়ে তাই আইতাও হয় মূর্কে বুধ হয়েছে মিনিস্টার আইতরা গরো হামাইলে তার চাকরি দিব ব্যাঙ্গেও বুধ হয়েছে ফাটিয়ে আসে কুকরে মানুষেও বুধ হয়েছে না মিনিস্টার আইতা খোল্লা বার করতেও মূর্কে নিছে উপরে গেলে গিয়া ফাঁকিয়ে নিছে না মানে ধরছে পরের দিন সকালে দেখবা ডাকনা এখানো নাই ঘুরে কামালউদ্দিন জমির হিসাবে হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আনেন উল্লুয়ে কিতাব উল্লুয়ে খান্দের আর হর হাই রেহাই যদি আমার শরীরের ডানা উঠতো না তে আমার এই বিপদ হইত না ডানা আন্দাজি তুলিও না এটা ডানা ভাঙতে আল্লাহর সময় লাগলো লাগতো না উল্লুয়ে কিতাব হরছেন সুলাইমান আলাইহিস সালামের লাঠি হবো খাইছে সুলাইমান আলাইহিস সালামরে খাইছেন না লাঠি খাইছেন নবী খাইতে পারবেন লাঠির তল খাওয়ার বাদে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জমিনও আশ্রয় লইছে তখন জিন্নাত হলে বুঝাইলা যে এই তো ইন্তেকাল হয়ে গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বানাইয়ার আসলা ই মসজিদ যদি কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে তে 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় আমরা যে জুমা মসজিদ যেখানে জুম্মা পড়ি আমরা এই মসজিদ যদি কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে তে 1 রাকাতে 500 রাকাত পাঞ্জেগানা জুমা হয় না এখানে 1 রাকাত পড়িলে 25 রাকাত বড় পড়িলে 1 রাকাতে 1 রাকাত যে মদিনার মসজিদও 1 রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় প্রথম ঈদের দিন 2 হিজরিত ঈদ আরম্ভ হইছে রোজা আরম্ভ হইছে 1346 সালে 1444 বছর থেকে জমিন রোজা চলে আর 14 দুগুণা 2800 আর 44 দুগুণা 78 কত বছর থেকে জমিন রোজা চলে ঈদ চলে আর কতদিন চলবো আল্লাহর রাসূলে ফরমায় লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আমার উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত জমিন থেকে যাওয়ার পরে হইছিলা 71 দল 71 ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমানে উঠাই দিয়েছে ইন্তেকাল হইছে না তাই জমিন থেকে যাওয়ার পরে কিতাব যখন পাইছিলা ইনজিল ইকান মানুষ সামনে রাখিয়া গেছেন কিন্তু এর পরেও তার উম্মত হইছিলা 72 দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম দালালা মুসা আলাইহিস সালামের 71 দল হইছিলা সারা গুমরা হইছেন ঈসা আলাইহিস সালামের উম্মত হইছিলা 72 দল সবটা গুমরা হয়ে গেছে আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত হইবা 73 দল আমার সারা উম্মত গুমরা হইতা না এক দল সৎপথের প্রতীকটা হওয়া এরা রেখেও বাধা দিয়ে আটকাইতে পারতো না ও দলের মাঝে আল্লাহ আপনারে রাস্তা ঈদর নমাজ প্রথম যেদিন আরম্ভ হইত সারা রাষ্ট্র রোজা রাখলা আল্লাহ কোরআন শরীফে কইলা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ
অগুর যে সময়সীমা আছে রোজার অগু হুরাও হুরানির বাদে তকবীর ভরি ভরি গড় থাকি বার হইয়া যাও খোলা মাঠ সব সাহাবাই কেরাম হল মসজিদ জমা হইছেন যে মসজিদ এক রাকাত পড়িলে 1,00,000 মিলে মদিনার মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে রওনা দিলাইলা মসজিদ সারিয়া সাহাবাই কেরাম হলে গণিত আল্লাহর হাবিব একটা ফাড়া মারই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি গনিয়া কইতে আল্লাহ রাসূলে 1000 কদম 1000 ফাড়া দেওয়ার পরে দম লইলা ওর সামনে সূত্রায় গুরাহলা কুলামাটো নামাজ পড়িতে সামনে একটা উবা হরাইয়া রাখতা কমসে কম খানি আঙ্গুল দিত বড় আর উসইতো 1 হাত তো সামনে যে মানুষ গেলে আর কোনো বাধা নেই রাসূলুল্লাহ ফরমায় নামাজের আগে দি গেলে গুনাহ কত হানয় যদি মানুষে জানতো তাহলে 40 পর্যন্ত জায়গা তোবাত থাকলো নে 40 দিন না 40 মাস না 40 বছর ওলা গুনাহ মজনু গেছে গিয়ে এক বেটায় নামাজ পড়ে তার আগে দিয়া কি গিয়ে নামাজ ভাঙে হয় নামাজ আগে দিয়ে গেলে খালি মজনু কইলো ভাই তোমারে দেখছি না তুমি খানা নি খানে দেখতে না বাইরে আমি তোমারে দেখছি না দেখলে গেলাম না নে যত মজনু নরম হয় অত আইন গরম হয় শেষে মজনু দিছিল এক ধাক্কা হে পাগল হে ব্যক্তি জানিরা আমি এক বেটির পাগল হইয়া তোরে দেখলাম না তুই আল্লাহর পাগল হইয়া নামাজ লাগিয়া তুই আমারে কিলা দেখলে দিছিনি রাসূলুল্লাহ কিন্তু তো কুলামার সাইরবাই ওয়াল নাই বেড়া নাই বের নাই নেজা গোবা করাইয়া রাখলা রাখি আল্লাহ রাসূলে 2 রাকাত নামাজ পড়িলা এই ধন্যবাদ প্রথম ঈদ আরম্ভ হইল এই হাদিস দ্বারা আল্লাহর হাবিবের এই খাস দ্বারা কথা বোঝা যায় ঈদের নামাজ মসজিদ পড়া থেকে ঈদগাহ পড়া সব বেশ যে মসজিদ 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায় 2 রাকাত ওয়াজিব পড়িলে কত রাকাত মিলল নে 1 লাখ 50 1 লাখ না আল্লাহর হাবিবে ঈদগাহ নামাজ পড়ছেন এর কারণে রাসূলুল্লাহর উম্মতে আইজো ঈদগাহ বারো ইয়া নামাজ পড়বার চেষ্টা করেন মেবইলে তো না মাত্র আল্লাহর রাসূলে 2 হিজরি রোজা আর ঈদ আরম্ভ আর আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইছেন 11 হিজরি 9 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জমানাতে ঈদ হইছে এর কারণে একবার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়িছিলাম মেঘ আসলো এর কারণে আমরাও সুবিধা পাইছি মেঘ হইলার ইচ্ছা করি না না এটাম না মসজিদে পড়ি যাই তখন এটা তো আটিয়া যাইতে না আল্লাহর হাবিব 1000 কদম আটিয়া গেছেন যত দূর তত ভালো তাই আজ আখেরি জমানাত আপনারা যে ঈদগাহ মাহফিল করিয়া ঠান্ডারে অপেক্ষা করিয়া আরামর বিছনা হারাম করিয়া ইয়া মাহফিল হইছেন আপনারা আবার বারে আল্লাহ কামুল হাকিমিনে কবুল করুক যে বন্দায় ঈদগাহ জায়গা দিছে পয়সা নিছেন কত করে লইছো পয়সা দিনা নে পয়সা দিছো বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তশরিফ নিলা কুবা থেকে অন্যত্র চলিয়া গেলা তখন আল্লাহর হাবিব একটা জায়গা ঠিক করলা অন্য মসজিদ হইতো জিজ্ঞাসা করলা মসজিদ বানাইতে সময় বলেনি না না মসজিদ বানাইতাম তোমারে কিতা জিগাইতাম তোমার কিতা জমি জিগাইতে না দেখো আমরা নবী জিজ্ঞাসা করলা এই জায়গাটা কার তখন কইলা রাসূলুল্লাহর বলে জায়গা হইল কবিলায় বনি নুজ্জার হইলা রাসূলুল্লাহর দাদার মামুর বাড়ি বাপর মামুর বাড়ি নাই এরারে আল্লাহ আনিয়া হইলা সামিনু নি তুমি তাই ন জমিন হলাই না আমার টাইম বিক্রয় করিয়া পয়সা নেও টাকা নেও কবিলায় বনি নুজ্জারের এই জমিনের মালিক হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর ঘর বানাইতা মসজিদ বানাইতা আমরা আপনার কাছ থেকে পয়সা নিতাম না আইজ 1446 হিজরিতে আপনার আল্লাহর বান্দায় পয়সা না নিয়ে ঈদগাহ লাগি জমিন দিতে আল্লাহ আমি তোমার কাছে এত বড় জমাত নিয়ে দোয়া করিয়া আয় আল্লাহ কবিলায় বনি নুজ্জারে আপনি যে মসজিদের জায়গা দেওয়ার কারণে যে ব্যস্ত জায়গা দিছলাই আল্লাহ আপনার বান্দার খানদানের যত মানুষ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সারারে তুমি ব্যস্ত জায়গা দিলাও সারা হোক আমিন তো বলে তুকমিলুল ইদ্দাতা রোজার যে সময়সীমা আছে 29 বা 30 হইব দুনিয়ায় আমরা দুইটা বরস পাই এগুলো বাংলা এগুলো ইংরেজি না বাংলা মাস 29 30 31 32 চন্দ্রর মাস
31 আর ফেব্রুয়ারি গত বছর আসলো 28, 4 বছর বাদে আবার ফেব্রুয়ারি 28 সান কিন্তু ইলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার উপরে থেকে নিচে নামতে সময় একটু ফাঁক দুঃখ পাইলিরা সাহাবাই গড় যাওয়ার পরে আমরার মা হলে রাসূলুল্লাহর কাছে মাল চাইলা, আমরা কিছু খাই মাল দেও। রাসূলুল্লাহ ফরমাইলা আমি কসম খাইলাম তোমরার গড় 1 মাস আমি যাইতাম নাই, মদিনার মসজিদ আল্লাহর হাবিবে জায়গা ঠিক করলিলা। যেদিন 29 দিন হইছে ওদিন আল্লাহর রাসূল গড় তশরিফ নিলা। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন 1 মাস, এখন হইছে 29 দিন। তখন আল্লাহর হাবিবে ফরমাইন আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। দোয়াতে আঙ্গুল কটা 10টা না, 3 10 30। 2 নম্বরে ফরমাইলা আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। 3 নম্বর দিতে আশ-শাহরু হাকাযা আঙ্গুল একটা ঢুকাই লইলা। কদিন 29 হয়, চন্দ্রর মাস 29 হয়, 30 হয়। যেদিন ইদ্যত শুরু হয়ে যাইব, রোজার সময়সীমা শেষ হয়ে যাইব, ঈদগাহ যাওয়ার সময় একটা সুন্নত আছে, 1 গোসল করতে, 2 ঈদের গোসল হইল সুন্নত, আরফার দিনের গোসল হইল সুন্নত, জুমার দিনের গোসল হইল সুন্নত। সুন্নত পালন করিয়া বালা কাপড় যদি নয়া থাকে না নয়া কাপড় লাগাইতা, নয়া থাকে না তে 2টা কাপড় লাগাইতা, খুশবু লাগাইতার। রোজার ঈদ যাওয়ার সময় ঘর থাকি বারইয়া যাওয়ার আগে রাসূলুল্লাহ খাজুর খাইতা। যদি খাজুর পাও না তাহলে মিঠা কোনো জিনিস খাইয়া বার হইতে। এর কারণে আগর জমানা আসলো হান্দেশ হইতো 3 জাত, এগো 18 হান্দেশ, এগো মুস্তার, এগো মৌত্র, এগো মিঠা নেই। তো মিঠা খাইয়া ঘর থাকি বার হইতে। আইতে সময় কত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ রাসূলে ঈদগাহ যাইতে সময় পড়িছিলেন। রোজার ঈদ যে তাকবীর এগো দিবা আসতে, আর বকরা ঈদর যে তাকবীর যেগুলো জোরে জোরে দিয়া এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়া নমাজ 2 রাকাত পড়লা, নমাজর বাদে খুতবা। ঈদর খুতবা হইল নমাজর বাদে, আর জুমার খুতবা হইল নমাজর আগে। যখন মারওয়ান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জমানাত মদিনার রাজ্যপাল, মদিনার গভর্নর, মদিনার ইমাম, হে সর্বপ্রথম ঈদগাহ যাইতে সময় মিম্বর নিচে কাসির ইবনে সালত জাইদ এইন বানাইয়া দিছে। মিম্বর নিয়া রাখছে, রাখার বাদে উঠি গেছে খুতবা দিত। সাহাবায়ে কেরামের হলাম ঈদের আগে খুতবা দিলে, ঈদের বাদে না, হে চাই আগে দিলেইতো। সাহাবায়ে কেরামে ফরমাইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাদে দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের বাদে খুতবা দিছেন। 4 খলিফা গেছেন, সেও ঈদের আগে খুতবা দিছেন না। তুই ঈদের আগে এখানে তুমি উঠিলাই? জবাব দিছে আমি যদি নামাজের বাদে খুতবা পড়াত লাগি যাইতা খুতবা শুনতাম, ও দলিল নি না। এখন এটা দলিল নাই, দলিল হইল ঈদের নামাজের বাদে খুতবা। এই খুতবা এগো দেবা সুন্নত, শুনা কিন্তু ওয়াজিব। জাগাত বইয়া শুনতাম, 1 ওয়াজিব হইল নামাজ 2 রাকাত, আর আরেক ওয়াজিব হইল খুতবা শুনা। ইমাম সাহেব খুতবা পড়বা, আপনারা যারা ঈদের নামাজও আইম আমরা শুনতাম। বেটিন ধর লাগি ঈদ নাই, ঈদের নামাজ আছে নি? 12 জায়গায় জায়গায় 12 গেছেন বেটিন ঈদের নামাজ। জুমা আর মসজিদের মেসাবে যখন হরুতা পড়াইন সকালে, বেটিন তো আমার ফুড়ি কতখানা বইছে, হয়ে গিয়ে পড়া হয় না। এক জনজাত যেগুন পড়া লাগে না, ওইটা নদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত ইগুন ফুরিনতর পড়া আছে নি? সুবহানাকা এগো আছে, আমরা যেগু হরি এগুলা না, জাল্লা সানাউটা আছে না, সল্লি আলা আরেগো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ কত কঠিন। এর বাদে ঈদের নামাজের কিতাবা জুম্মার নামাজের নিয়ত আছে না কয়টা? না ওইটা নুসকিতান জিম্মাতে হই, আগর ধারাবাহিক নাই, ইগুইনো হিকিত। এর বাদে 2 ঈদের আরো 2 নিয়ত আছে, এগুন হিকা লাগবে না, ফুরিনতে হিকা লাগেনি। বেটিন তোর উপরে ঈদের নামাজ আর জুমার নামাজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত বেটিন মসজিদে জমাত হইতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানাত বেটিন মসজিদে গেছই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হই গেছই, তখন তান ফুয়া আব্দুল্লাহ কইলা বাবা আব্বা, বেটিন মসজিদে যাওয়া আপনি নিষেধ দিল, মসজিদে যাইতা না।
কিটা মাতস রাসূলুল্লাহ জমানাত গেছেন আবু বকর সিদ্দিকর জমানাত গেছেন কিটা মাতস তুই কেন নিষেধ দিতা এশার নামাজটা কি বাড়িয়া টান বাড়ির ফটো উবাইছ আব্দুল্লাহ উবাইয়া টান মা টান বেটির আইতরে না আইতে সময় টান বেটির মাথা তোলা মারছই জাপটা লুকে গেছে আইয়া দিছেন কেই সুমরর কাছে ওলা ওলা ঘটনা কইছে হযরত উমর দেখলাম আর ভয় যে কথা কইছিল এটা ঠিক আছে এখন এই লগটর বটুইন না গতিকে বেটির মসজিদ না ঈদগাহ তো না আপনারা একজন নামাজে ঈদগাহ পড়িয়া যাইতা রোজা 1 মাস ধরিয়া 29 ধরিয়া যখন আপনি ঈদগাহ আইবা ঈদগাহ আইয়া ঈদর নামাজ পড়িয়া খুতবা শুনিয়া যখন দোয়া করিয়া বারইয়া যাইবা আমি হইয়ান না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যেমন ও মাত্র হে তার মার পেট থেকে জমিন হইল মার পেট থেকে যেদিন জন্ম নিয়া মানুষ হয় গুনাহ থাকে না ওলা ঈদগাহ কেন হইল আমরা গুনাহ থেকে পাক হইয়া রোজা ধরতাম সারা খালি রোজা একটাও না ঈদের নামাজও আটটিলা খাফর নয়া খাফর লাগাই আতর লাগাই আনি না ইলা যদি আমরা করিয়া থাকি ঈদ রোজা ধরিয়া ঈদের নামাজ পড়িয়া বার হইছে জীবনের যত ভুল করলাম যত গুনাহ আল্লাহর যাতে আমরা এই গুনাহরে maaf করে দেয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জমিন ভাই দিছে এখন যাই দিছেন তেন ঈদগাহ বানাইতেন আপনারা শরীক হইতেন না ইকান রে সাইরো বাজু ওয়াল এক কাম একজনে মা বাবা নাই আখলিমউদ্দিন তাই দিছেন 400 টাকা মানুষের খাফর দয় দুফা করে নিতে এ খালি মানুষের খাফর বদলা বদলি করে সারা একদিন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া এই মানুষটাই আমরা খাফর বদলা বদলি করে বড় অসুবিধা করে আপনার কাছে আমরা ইয়ার নালিশ কেস দিলাম ঈসা আলাইহিস সালামে শুনিয়া হইলা খাইল খাফর দোয়াত যাইব যে পানির গাটো জলর গাটো আর গুড়ি আইতো না হন মরি যাবি হইলেও ঠিক আছে তারে গিয়া হইবা না তুই খাই মরি যাবি না পরের দিন সকালে তার খাফড়র গাইড লইছে লইয়া যার মানে সাইড যার হইতে যাও আই যার আইতে নবীর কথা ফিরেনি খাফর দোয়া শেষ করিয়া আবার গাইড বান্দিয়া মাথাত লইছে আর 2 ব্যাগ সিমেন্ট আলী আহমদ টাইম দিবা আরো 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার বান্দা 2 ব্যাগ সিমেন্ট আপনি কবুল করুন মওসারে আমিন খাফর আরবার বান্দিয়া লইয়া আইও মানুষ গেলা দৌড়িয়া হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আপনি কইলা আইগু আজকো পানির গাটো যেন জলর গাটো যার খাফর দোয়া যার আর গুড়ি আইতো না মরি যাইবে এগুলো তো আরবার খাফর দইয়া গুড়ি আইও কিতা হও বলে জয় কইলা যাও গুড়ি কইবা আইতো আনার বাদে কইলা খাফড়র গাইড তো সাইড তৈল তোর বাদে কইলা গাইড কুলার বাদে ওলা খাফড় একটা করে হরাইত্রা হঠাৎ দেখা যায় বিষাক্ত একটা সাপ হওয়া খাফড়র গাঠি সাপ রে জিজ্ঞাসা করলো সাপ তুমি তার খাফড়র গাঠিত কেনে বলে আমার আল্লাহ কামুল হাকিমিনে পাঠাইয়া দিছে এই ব্যক্তি জলর গাঠো যাইব খাফড় দোয়া যাইব ফিরিয়া আইতো না আমি হন খামড় মারি তারে মারি ফেলাইতাম মারলে না কেনে সাফে মাতের খা লগে হযরত ঈসা আলাইহিস সালামের লগে কথা হ সাফে উত্তর দে হে ঈসা আমি আইসলাম তারে খামড় মারতাম মারলে না কেনে বলে আমার মুখ বন্ধ করা হই গেছে গিয়া মারতাম পারি না মুখ বন্ধ এখন সাফ আইলো মারতো তার মুখ বন্ধ কিতায় বন্ধ করছে হযরত ঈসা আলাইহিস সালাম এই ব্যক্তিরে জিজ্ঞাসা করলা তুই যখন পানি দোয়া খাফড় দোয়া যারে কিতা করিয়া গেছলে ও হইল আমি যাওয়ার সময় মশা নিছিলাম মশা রুটি আসলো 3 হাত রাস্তায় যাওয়ার হরে এক ব্যক্তি আইয়া কইছে আমি বড় বুকাছি আমার পেটো খানি নাই যদি তোমার টেন কোনো খানি থাকেতে আমারে খাওয়াও হইতে সময় এই ব্যক্তিরে আমি রুটি খান দিলাইলাম রুটি খাইয়া দোয়া করলো তার দোয়া আমার এই পরিমাণ ভালো লাগলো আরেকখান রুটি দিলাইলাম আরেকখান রুটি দেওয়ার হরে আল্লাহর বন্দায় হো হরকে আতুড়িতে হবে সেইও 2 নম্বর রুটি যখন খাইছে খাওয়ার পরে দোয়া করছে আয় আল্লাহ আপনার বান্দার মার খানদান বাবার খানদান যত মানুষ খবর হবে শুনি আল্লাহ সারারে তুমি maaf করিয়া দাও
তার এই দোয়া শুনি আমার এই পরিমাণ ভালো লাগছে, ওটা রুটি আমি তারে দিলাইলাম, ইকান খাইলো, খাইয়া দোয়া করলো, আল্লাহ তোমার যে বন্দায় আমারে শান্তিতে খাবাইয়া পেট ভরাইয়া দিলা, আল্লাহ তোমার বন্দারে আসমান থেকে পড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত আফত বিপদ অকল আছে মুসিবত আছে সারা থেকে তুমি তোমার বন্দারে রক্ষা করো আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়েন যে সদকা করলো আর এই ব্যক্তি দোয়া করলো, এর কারণে সাপ আইছে কামড় মারতো, সদকায় তার মুখ বন্ধ করে রাখিছে। তিন সদকা আপনারা দিতরা দুনিয়ার আফত থাকি, আর সদাকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আর হায়াত বাড়ে। গতিকে আপনারা দিছেন আরো দিবা, আর উলামায়ে কেরাম রইছেন গামারির আলতাফ হোসেন তাইন দিবা 1000 টাকা, আল্লাহ তোমার বন্দার 1000 টাকা রে কবুল করুন আমিন। শওকত আলী তাইন দিবা আর এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ সিমেন্ট আমরা বাকা দাল লই দিছো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হুইয়াজ আলী সাহেব তাইন দিবা আর এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার যত বান্দা হলে ঈদগাহ সিমেন্ট দিয়া সুন্দর খতরা, আল্লাহ তোমার বান্দা হলর জীবনের শরীয়ত সম্মত হবে ওলা আপনি সুন্দর করিয়া দেখবা সারায় হোক আমিন। এরা রন্ধকার খবরবাসী হলর মাটির খবর বেশটি সিমেন্ট লাগাইয়া সুন্দর করি দাও সারায় হোক। ও আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমিন। আল্লাহুম্মা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আয় আল্লাহ তোমার নবীরে জানাইছো এর খাস থাকি তুমি সদকা লইয়া দোয়া করো। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝা যায় সদকার বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা হলে সিমেন্ট দিলা, বালি দিলা, টাকা দিলা, আপনি দেখ রায় আপনার বান্দা হলর হাত আর পকেট খালি করিয়া আয় আল্লাহ ঈদগার বাস্প যেগুলো আসলো এগুলো টাকা দিয়ে ভর্তি করে দিলেইছেন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলর হাত আর পকেটে আপনি জমিন আর খালি না রাখিয়া হালাল রুজি দিয়ে আপনি ভর্তি করে দিও। আল্লাহ আল্লাহ এরারে অন্ধকার খবর রসিদ যারা খবরও যারা রাখি আইসেন বাস দিয়া খালি ফেলাইয়া থুই আইসেন। আল্লাহ খালিয়া খবর হল রাইজ আপনার রহমত দিয়ে ভর্তি করে দিও। আল্লাহ আয় আল্লাহ আখেরি জমানাত তোমার নবীজির খেদমত পৌঁছাই দিও। নবী আপনার জমিনও থাকতে ঈদগাহ বানাইয়া তুইয়া গেছলাই, আখেরি জমানাত বাখালখান্দির মানুষ এই ঈদগাহ বানাইছো, খবর খান মদিনায় তুইবা আপনি পৌঁছাই দিল। আল্লাহ আয় আল্লাহ যাইন জমিন দিছেন, আল্লাহ তোমার বন্দার অন্ধকার খবর বাসি খবর দেবেশ তোরে টুকরা বানাই দিও। আল্লাহ যারা জমিন আছেন হায়াতে তুইবা নসিব ফরমাও। আল্লাহ আজকের সরকার খাতিরে যত বলা মুসিবত আছে সারা থেকে আপনি সারারে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমরা লগে আমরা মা বোন হলরে মাফ করে দিও। আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। যারা মা বাবা জমিন হায়াত দান ফরমাও। আমার রুহিয়ার জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দিও। আল্লাহ আল্লাহ আমরা এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাই দিও। আমরার ঈদগাহ, মাসাজিদ, মাদারিস, মাকাবির, মুকামাত যা আছে আল্লাহ সারার হেফাজত আপনি করো। বিশ্বের জমিন রহমত নাজিল ফরমাও, ভারতের জমিন রহমত নাজিল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।